মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল গুণ প্রায় একসাথে বহনকারী বা সংযোগস্থলের যে গুণাবলী যেই গ্রহের মধ্যে সর্বাধিক পরিমাণে বর্তমান, তার সাথে সুখ সমৃদ্ধি, আমাদের সম্পূর্ণ ভোগের যে নিবৃত্তি এবং ভোগের মধ্যে রাজসিক এবং কিছুটি তামসিক গুণ একসাথে বর্তমান থাকে, তার যে মূল গ্রহ সে হচ্ছে বৃহস্পতি। অর্থাৎ সমস্ত প্রকার সুখ সমৃদ্ধি এবং ডেভেলপমেন্টের গুণ যার মধ্যে আছে সে হচ্ছে গুরু গ্রহ বা মন্ত্রণালয়ের গ্রহ, যিনি মন্ত্রণা প্রদান করেন তিনি হচ্ছেন বৃহস্পতি। সে আগামী 13 তারিখ তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে, বৃষ রাশিতে অবস্থান করে, এবং বৃষ রাশিতে অবস্থান করে সে কৃতিকা নক্ষত্র থেকে সুখ সমৃদ্ধি সৌন্দর্য, আমাদের রসবোধ, সেই রসবোধের মধ্যে হিউমারও আছে, সেই রসবোধের মধ্যে খাদ্যও আছে, তার যে প্ল্যানেট সে হচ্ছে রোহিণী, সেই নক্ষত্রে বৃহস্পতি পরবর্তী প্রায় প্রাথমিক অবস্থায় 2 মাসের জন্য গোচর সংগঠিত করতে চলেছে, এবং পরবর্তীকালে আবার সে যখন বকরি হয়ে যাবে 9 তারিখের 9ই অগস্টের পরে, এবং পুনরায় সে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, সেই সময়টা আপনাদের বলছি, সেটা হচ্ছে 28 নভেম্বর থেকে সামনের বছর 10ই এপ্রিল পর্যন্ত। অর্থাৎ তার মধ্যে বৃহস্পতি বকরি থেকে মার্গী হবে, সেটা 4 ফেব্রুয়ারি, মার্গী হবে 17 ডিগ্রির কিছু বেশি, তারপরে পরবর্তী 6.25 ডিগ্রি অতিক্রম করে সে এই রোহিণী নক্ষত্র যখন ত্যাগ করবে সেই তারিখটা হচ্ছে 10ই এপ্রিল, এবং তারপরে তিনি পুনরায় মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। তো দুটো পার্টে রোহিণী নক্ষত্রের ওপরে বৃহস্পতির অবস্থান থাকবে, এবং এই অবস্থানকাল হেতু কি কি আমাদের মধ্যে তথা সামাজিক পারিপার্শ্বিক অবস্থায় কি কি পরিবর্তন হবে, তথা লগ্ন রাশি ভিত্তিক যে অবস্থান হবে সেই নিয়ে আজকে আলোচনা মুখ্যত থাকবে। তো আলোচনা শুরুর আগে আপনাদের আমি ডেট এবং টাইমটা বলে দিই। প্রাথমিক ক্ষেত্রে বকরি হয়ে পুনরায় সে যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে এবং রোহিণী নক্ষত্রে অবস্থানকালেই বৃহস্পতি বকরি থেকে মার্গী হবে, সেই আলোচনা পরবর্তীকালে হবে, কারণ তার প্রেক্ষাপট বা তার সাপেক্ষে অন্যান্য প্ল্যানেটের অবস্থান সেটা সম্পূর্ণ ভিন্ন থাকবে। তো আমরা বর্তমানে মার্গী গতিতে থাকাকালীন অবস্থাটা আলোচনা করব, যেটি 20 অগস্ট অবধি অবস্থান করবে। তো সেটা হচ্ছে 13/6/2024 সকাল 7:55 থেকে বৃহস্পতি কৃতিকা থেকে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, এবং সঙ্গে সঙ্গে তার নবাংশগত অবস্থানও মেষ রাশিতে চলে আসবে, এবং তারপরে এই নক্ষত্রের 4টে চরণ, মেষ, বৃষ, মিথুন এবং কর্কট। তো এই 4টে চরণ ত্যাগ করে বৃহস্পতি যখন 23 ডিগ্রি 20 মিনিট ক্রস করে যাবে, সেই সময়টা হচ্ছে 20/8/2024 রাত্রি 10:07 কলকাতার লংডিটিউড ল্যাটিটিউডে বলছি। তারপরে মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করে আরও ওই 3 ডিগ্রির কাছাকাছি সে ফরওয়ার্ড মোশনে উইথ রেসপেক্ট টু আর্থ থাকবে, তারপরে সে বকরি হয়ে যাবে। তো এই সময়কালে সার্বিক ফলাফল কী দেবে? প্রথমে আপনাদের একটু রোহিণী নক্ষত্র সম্পর্কে বলে দিই। রোহিণী নক্ষত্র নিয়ে আমার পূর্ণাঙ্গ আলোচনা করা আছে, যারা পুরনো আলোচনা শুনেছেন তারা বিষয়টি অলরেডি জানেন বা এমনিও জানেন। রোহিণী নক্ষত্রের বিস্তার যদি বলা যায়, সেটা 40 ডিগ্রি থেকে বৃষ রাশি, আমি সার্বিক মানে 360 ডিগ্রি ধরে বলছি, 40 ডিগ্রি থেকে 53 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, বা বৃষ রাশিতে 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্রের ন্যাচারাল এক্সপ্যানশন আছে। রোহিণী নক্ষত্রের যে অধিপতি প্ল্যানেট সে হচ্ছে চন্দ্র। তো নক্ষত্রকুলকে চন্দ্রের স্ত্রী হিসাবে গণ্য করা হয় 27টি নক্ষত্রকে। তো তার মধ্যে রোহিণী হচ্ছে সব থেকে প্রিয় নক্ষত্র চন্দ্রের। প্রিয় তার গুণের দিক থেকে, তার স্বভাবের দিক থেকে, তার সমস্ত সংগঠিত
এবং পরিমার্জিত ব্যবহার, তার রুচি, তার সমস্ত কিছু গুণাবলীর জন্য রোহিণী অত্যন্ত প্রিয় নক্ষত্র। ভগবান যখন পূর্ণ অবতারে ব্রহ্মদেবের একদিনের মধ্যে মানে আমাদের সত্য ত্রেতা দাপর কলি যে 4 যুগ আমরা দেখি, সেটা 43,20,000 বছর। সেটির যদি 1000 গুণ হয় তাহলে সেটা হচ্ছে ব্রহ্মদেবের 12 ঘন্টার সমান, অর্থাৎ তাঁর 24 ঘন্টায় এটা 2000 বার হয়, অর্থাৎ 2000 ইন্টু 43,20,000। এবার আপনি হয়তো বলতে পারেন যে পৃথিবীর আয়ু বা সৌরজগতের আয়ু এতদিন নয়, সেটা যেখানে আয়ু আছে সেখানে যাবে, সেটা আমাদের চিন্তা করার বিষয় নয়। কিন্তু এটা পৃথিবীর টাইম জোনের সাপেক্ষে, আমাদের মেটেরিয়াল টাইম জোনের সাপেক্ষে এটা বিস্তার। এই ব্রহ্মদেবের একদিনে ভগবানের একবার পূর্ণ অবতার হয়, সেটা দ্বাপরের শেষে হয়। তো সেইটা আমাদের অলরেডি 5,000 5,500 বছর আগে পূর্ণ আবির্ভাব হয়েছে। তখন সে আবির্ভাবের নক্ষত্র ছিল রোহিণী। এবং খুব আশ্চর্যজনকভাবে এই বছর জন্মাষ্টমী পড়েছে সম্ভবত অগাস্টের 18 কি 19 তারিখ। তো সেই সময় বৃহস্পতি থাকবে রোহিণী নক্ষত্রে। তো অনেক সময় অনেক ডেরিভেটিভ করে যখন আমরা ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণুকে যখন দেখি, তো তাকে মানে অন্তত সৌরজগতের মধ্যে তার গুণাবলীর মধ্যে বৃহস্পতির গুণাবলীর কিছু অংশ পাওয়া যায়। তো সেই হিসাবে একটা রিজেম্বলেন্স থাকছে। রোহিণী ভগবানের অপর মাতা, তো তার ভাই যথাক্রমে বলভদ্র এবং মা সুভদ্রা, তিনিও কিন্তু রোহিণীর দেবীর সন্তান এবং ভগবানেরও মাতা। তো সেই পরিপ্রেক্ষিতে রোহিণী অত্যন্ত শুভ নক্ষত্র। স্বয়ং প্রজাপতি ব্রহ্মা এই নক্ষত্রের সাথে সোললি অ্যাসোসিয়েটেড। এর পুরুষার্থ যদি বলা হয় তা হচ্ছে মোক্ষ। সুতরাং সেদিক থেকে আপনি এই নক্ষত্রের যে সাপোর্ট বা পজিটিভ অ্যাসপেক্ট সেটা অনেক বেশি। এবং নাম্বার 3 যেটা নিয়ে বলার, সেটা হচ্ছে এই নক্ষত্রকে অনেক সময় বিভিন্ন রকম ব্যাখ্যা আছে ভারতবর্ষে। মুখ্যত উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে এই নক্ষত্রকে 5 স্টার কনস্টিলিয়েশন হিসাবে বিবেচনা করা হয়। আবার মোটামুটি দাক্ষিণাত্যে বা একদম দক্ষিণ ভারতে বা ভারতবর্ষের বাইরেও অনেক সময় একে যেটা ধরা হয় যে এই নক্ষত্র হচ্ছে 42টা নক্ষত্রপুঞ্জ বা 42 স্টার কনস্টিলিয়েশন। তো এটা নিয়ে একটু বিভেদ আছে পণ্ডিতদের মধ্যে, কিন্তু তার ইম্প্যাক্ট বা তার ন্যাচারাল যে তার যে ক্ষমতা বা তার কার্যপ্রণালী, সেই নিয়ে কোনো বিভেদ নেই। এর যে আকার দেওয়া হয়েছে তাকে কোথাও চ্যারিয়েট বলা হয়েছে, কোথাও রথ বলা হয়েছে। নর্মালি আমরা বুলক কার্ট বলি, অর্থাৎ যাকে আমরা বলি গরুর গাড়ি, এই ধরনের বলা হয়। মানে আমরা গো সম্পদ, পূর্বদিনে আমি অনেকবার আপনাদের বলেছি, দেখবেন যে জমি এবং গোমাতা বা তাকে আমরা প্রাচুর্য বা মানে অ্যাকচুয়ালি মানুষের যে সম্পত্তি, তার যে কোয়ান্টিফিকেশন, সেটাকে মেজারমেন্টের জন্য এটাকে দেখানো হতো। শুধু তাই নয়, সৃষ্টির সাথেও যুক্ত আছে। তো প্রোডাকশান, সেই প্রোডাকশানের ম্যানেজমেন্ট, ট্রান্সপোর্টেশন, আপনি একটা জিনিস তৈরি করলেন, সেটাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পরিবহনের জন্য এই নক্ষত্র, চন্দ্রের মধ্যে নর্মালি চঞ্চলতা রয়েছে, প্রবাহমানতাই চন্দ্রের বেসিক প্রকৃতি। বৃহস্পতিও প্রবাহমানতাকে দর্শায়, সেই জন্য বৃহস্পতি চন্দ্রকে আমরা সব থেকে ভালো জীবযোগ বলে থাকি বা বিভিন্ন রকম যোগের মধ্যে উৎকৃষ্ট যোগ হিসাবে ব্যাখ্যা করে থাকি। বাট এই যোগের সবসময় যে কার্যবলী একরকম থাকে তা নয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই থাকে। তো এর যে গণ আছে তা হচ্ছে মনুষ্য, যোনি আছে সর্প,
এবং এর বর্ণ আছে শূদ্র। আমাদের শরীরে এবং নারী হচ্ছে অন্ত, মানে 4 নম্বর। শরীরের এই ফোরহেড এবং আইস এই পোর্শনে এই নক্ষত্র অ্যাক্টিভেশন থাকে। তো আপনারা দেখবেন যে মানে আমাদের কোনো একটা মানুষকে রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে এই অংশটা প্রথম কার্যকরী হয়, এবং চক্ষু কোনো জিনিসের সাথে কোঅর্ডিনেশনের ক্ষেত্রে খুব বড় রোল প্লে করে। তো বুধের মতন এই রোহিণী নক্ষত্রেরও একটা ন্যাচারাল কোঅর্ডিনেশনের এফেক্ট আছে। এবং কালপুরুষের 2 নম্বর ঘর, 2 নম্বর ঘর আমাদের ফুড ফ্যামিলি ফিন্যান্সের ঘর, তো খাদ্যের ঘর, রসবোধের ঘর। বৃহস্পতি এবং চন্দ্র এবং শুক্র 3জনই খাদ্যের সাথে যুক্ত। তো আমি বলবো যখন নক্ষত্রের পুরো বেসমেন্টে ঢুকবো তখন বলবো আপনাদের। এই নক্ষত্রের মধ্যেই গুণাবলী বেশি পরিমাণে রয়েছে। এর যে ডাইরেকশন রয়েছে সেই ডাইরেকশন হচ্ছে পূর্ব দিকে। অনেক পণ্ডিত বলেন যে একটু উত্তর পূর্ব ঘেঁষা, সম্পূর্ণ উত্তর পূর্ব নয়, একটু উত্তর পূর্ব ঘেঁষা, তবে অধিকাংশ পণ্ডিত মহলই বলেন পূর্ব দিক ঘেঁষা এই নক্ষত্রের। এর মধ্যে যে দোষ আছে সেটা হচ্ছে কফ দোষ, বাত পিত্ত কফ। কফ হচ্ছে মানুষের, ভাববেন না যে কাফ অ্যান্ড কোল্ডের কফ। তো কফ মানে হচ্ছে মোটাপার কারণ, যেটা আমাদের স্থূলত্বকে নির্দেশ করে। তো এই নক্ষত্রের মধ্যে একটা ন্যাচারাল সুখ সমৃদ্ধি এবং তার জন্য বডিতে কিছু স্থূলত্ব কার্যকরী হয় আর এক্ষেত্রে। এর জেন্ডার ফিমেল হয় এবং এর সাথে যে পাখি যুক্ত থাকে সে হচ্ছে সাদা পেঁচা, আউল। তো মানে দ্য ফ্লো অফ মানি এটাকে বলা হয়। তো সেটা বুঝতেই পারছে মা লক্ষ্মীর বাহন রয়েছে। তো যে গাছ আছে যুক্ত থাকে জাম, এর একটা আলাদা ব্যাখ্যা আছে, সেটা পরে বলবো যদি আজকে সম্ভব হয়, নাহলে পরবর্তী অনুষ্ঠানে কখনো বলবো। আমাদের মন এবং ইমোশনের উপরে পুরো কন্ট্রোল থাকে এই নক্ষত্রের, এবং এই নক্ষত্র খুব এক্সপ্যান্ডিং নেচারের নক্ষত্র। তো বৃহস্পতিও আমাদের এক্সপ্যানশনকে, আমি আপনাদের অনেকবার বলেছি যে বৃহস্পতি পঞ্চম ভাবের কারক। তো পঞ্চম ভাব সবসময় সংখ্যাকে বৃদ্ধির উদ্দেশ্যে থাকে। মানে কোনো একজন ব্যক্তি আছেন, তার বিবাহ হলো, 2 জন হলো, সন্তান সন্ততি হলো, 2-এর থেকে বেশি হলো, বা কোনো একটা প্রপার্টি আছে তার থেকে আরেকটা প্রপার্টি করলো, অলওয়েজ মানে অ্যাডিশনের সাথে যুক্ত আছে, বাট ইন আ পজিটিভ ম্যানার। এই নক্ষত্রের সাথে ন্যাচারাল একটা রিজেম্বলেন্স কিন্তু এক্ষেত্রে রয়েছে। এই নক্ষত্রে 4টি নবাংশ রয়েছে। 4টি নবাংশের জন্য 4টি হিমস আর কি এর সাথে যুক্ত রয়েছে, সেটা আপনাদের বলে দিচ্ছে। যে প্রতিশব্দ যুক্ত আছে তা হচ্ছে ও, বা, ভি, ভু। বা নয় কিন্তু, ভা, ভ এবং বয়ের মধ্যবর্তী উচ্চারণ। তো সেটা 4টি যে নবাংশ আছে মেষ থেকে কর্কট পর্যন্ত, তার সাথে এই সাউন্ড ভাইব্রেশন যুক্ত রয়েছে। অনেকে নামকরণ করার সময় বহু মানুষ বলেন যে নাম রাখবার ক্ষেত্রে, তো কারোর যে নক্ষত্র চরণে থাকবে নক্ষত্রের মানে 3 ডিগ্রি 20 মিনিটের মধ্যে, সেই নক্ষত্র চরণ, সেই নামকরণের ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়। যাই হোক, এই নক্ষত্রে যখন অবস্থান করে আর কি, তো মোটের উপরে নক্ষত্রের প্রকৃতি সম্পর্কে আপনাদের বললাম। আরও ডিটেলড আমার প্রিভিয়াস ভিডিওতে আছে, আমি কেউ মনে করলে দেখে নিতে পারেন। এই নক্ষত্রের উপরে আমার ডিটেলড বলা আছে আলোচনা। আমি এবার এই নক্ষত্রে বৃহস্পতি যখন অবস্থান করবে বৃষ রাশিতে, মোটামুটি প্রথম 1 মাসে অতিচার গতিতেই থাকবে, তারপরে তার গতি আস্তে আস্তে রিডাকশন হতে থাকবে। তো সেই হিসাবে বলে রাখি, এই নক্ষত্রের বৃহস্পতির যে নর্মাল প্রকৃতি সেটা হচ্ছে শান্তি, সমৃদ্ধি, মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট একসাথে হয়, এবং পরবর্তীকালে স্যাটার্ন সেই স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটাকে পুরোপুরি ধরে নেয়। মেটেরিয়াল ডেভেলপমেন্টের ওপরেই সেটি দাঁড়িয়ে থাকে, বাট পজিটিভ ডাইরেকশন দাঁড়িয়ে থাকে, রাজসিক গুণ সম্পন্ন থাকে
এবং তার সাথে সাত্ত্বিক গুণও থাকে, খুব সামান্য তামসিক গুণ বৃহস্পতির মধ্যে থাকে। গুরু গ্রহ হিসাবে তার মধ্যে অ্যাডভাইজারি প্রকৃতি থাকে, অর্থাৎ আমি প্রথমেই যেটা বলছিলাম মন্ত্রণা দেওয়া, মন্ত্রীর কাজ কি, রাজাকে মন্ত্রণা দেওয়া, তো সেই পজিটিভ দিকে, তো সেই কাজ বৃহস্পতি করে থাকে। এবং আমাদের আপাত সমস্ত শিক্ষা এবং শিক্ষার মান কৌলিন্য সমস্ত কিছু কিন্তু এই বৃহস্পতি থেকে তৈরি হয়। অনেকে দেখবেন যে মুখে বলছে, কিন্তু সেই মানুষকে যদি কখনো রাগিয়ে দেন বা এরকম কিছু করেন, তার মুখ থেকে এত বাজে ভাষা বেরোবে, সেটা খুব খারাপ শোনাবে আপনার। খুব খুব কঠিন সময়ও বৃহস্পতির গুণের সব থেকে বড় গুণ হচ্ছে, খুব কঠিন সময়ও সে তার ভাষার ওপরে অসম্ভব নিয়ন্ত্রণ রাখবে, অসম্ভব রকম। কোনো ক্ষেত্রেই তার ভাষার, স্পেশালি তার 7th হাউস, মানে সে ব্যতি রেখে সারা পৃথিবী। এবার ফ্যামিলিকে হয়তো আমি কিছুটা সেফগার্ডে রাখলাম, এক্ষেত্রে পরিবারের লোকেরা অনেকটা ওতপ্রোতভাবে একে অপরকে চেনে জানেন, কিন্তু তার বাইরের সমস্ত ব্যবহারিক প্রকৃতি সেটা কিন্তু বৃহস্পতির উপরে ডিপেন্ড করে পুরোটা। এবং বৃহস্পতি যদি কমজোর হয়, কখনো কোনো কারণে উইক হয়, তাহলে কিন্তু তার ভাষার উপরে নিয়ন্ত্রণ কমে। আপাত দৃষ্টিতে খুব ভালো হয়, পরে সেটা ক্ষয়িষ্ণু আকারে নেমে আসে। আচ্ছা, এই বৃহস্পতি কি জাতীয় ফল রোহিণী নক্ষত্রে প্রদান করে? দেখুন, এই ফল প্রদানের ক্ষেত্রে দুরকম তারতম্য আছে। জুপিটার সবসময় যারা স্কিল্ড, যারা মনে করুন কোনো একটা বিদ্যা সম্পর্কে পারদর্শী, সেই বিদ্যায় আপনি যদি আপনার পারদর্শী মানে কি, পার দর্শন করেছেন যিনি, তো সেই পার দর্শন যিনি করেছেন এবং সেই বিদ্যায় যিনি ব্যাপারটাকে অ্যাপ্লিকেশন স্তরে নিয়ে গেছে, তাকে কিন্তু অসম্ভব রকম ভালো ফল দেয় যে কোনো প্রফেশনে। কিন্তু যিনি ধরুন বিদ্যাটা সম্পর্কে পারদর্শী নন, বা তিনি কোনো কারণে স্কিল্ড নন, একজন আনস্কিল্ড কোনো লেবারার আছেন আর একজন স্কিল্ড লেবারার আছে, এই দুজনের মধ্যে বৃহস্পতি কিন্তু অলওয়েজ স্কিল্ড মানুষকে বেশি ইম্পর্টেন্স পে করে। সেটা প্রথম আপনি তার গ্রোথ দেখে বুঝতে পারবেন, খুব ন্যাচারাল ব্যাপার। তার সাথে এই নক্ষত্রের প্রভাবে যিনি ধরুন নর্মালি, যার মধ্যে ডোনেশন, দান করার প্রকৃতি আছে ন্যাচারালি, যে ছোটবেলা থেকে করে এসছে, কৃতজ্ঞতা যার মধ্যে নেই আর কি, বিদ্বান মানুষ, হ্যাঁ, তার সাথে কোনো কিছু বোঝানোর জন্য সে অনেক বাক্য ব্যয় করতে পারে, কিন্তু সাবজেক্টিভ জিনিস, সেই ধরনের মানুষকে কিন্তু বেশি ডেভেলপমেন্ট দেয় আর কি। এবং বা ধরুন অত্যন্ত মানে হাই এফিসিয়েন্সি কোনো মানুষ, কোনো বিষয়, সেই মানুষকেও কিন্তু সে খুব ভালো ফল প্রদান করে থাকে এক্ষেত্রে। এবং যারা ধরুন যত বেশি যে কথাটা বলবে সে কথাটা স্টিক থাকে, মানে এথিক্যাল তার একটা জায়গা থেকে, সে এদিক ওদিক করে না, যে এখন একটা বললো খানিকক্ষণ বাদে আবার আর একটা বললো, কম নয়, যেটা স্টিক করে আছে, যেটা তার নলেজ অনুসারে তিনি ডিরাইভ করেছেন, সেটাতেই স্টিক আছে, সেই ধরনের মানুষকেও কিন্তু বৃহস্পতি খুব পজিটিভ ফল দেয়। যারা খুব ফ্লাকচুয়েশন করে তাদের জুপিটার কিন্তু খুব একটা পছন্দ করেন না, বিশেষত যারা মাল্টিপ্লিকেশন ফ্লাকচুয়েশন, মানে চিন্তা ভাবনার নিরিখে আমি বলছি, তাদের কিন্তু করে না। এবং কোনোভাবে যদি কোনো কাজের ক্ষেত্রে যদি কোনো বলতে পারেন যে এক ধরনের নেগেটিভ জিনিস তার মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়, তাহলেও কিন্তু তার পক্ষে জুপিটার কখনো ছাড়ে না, থাকে না। জুপিটার মায়ের মতন ফল দেয়। তো মা যেরকম সাপোর্ট করে, মা যদি খুব মানে ক্রোধিত হয়ে যান কোনো কারণে বা হয়ে যান, তাহলে তিনি নিউট্রাল হয়ে যান, কিন্তু তার মধ্যে ন্যাচারালি, মানে আমি সমাজের যে 1-2% ক্ষেত্রে অ্যাবারেশন আছে সেই নিয়ে আমি বলছি না, আমি যেটা সামগ্রিক যে মায়ের যে ধর্ম, যেটা
বাবার যে ধর্ম, আমি সেই নিয়ে বলছি, সেই হিসেবে সে কিন্তু সবসময় তার সন্তানের পজিটিভটাই চান। তো বৃহস্পতির মধ্যে সেই ধরনের গুণ আছে। তো 5th হাউসের সন্তান জায়গা বা সন্তান তুল্য কোনো জায়গা, 5th হাউস থেকে আমাদের এডুকেশনকেও দেখায়, হায়ার এডুকেশন। তো সেই জায়গাটাকেও যে বেশি পরিমাণে ভালোবাসবে, সেই জায়গাটার প্রতিও সে যতটা মানে অথেন্টিকেট থাকবে, যতটা সে তার যে শব্দ, তার যে নির্বাচন, কাজ, পদ্ধতি, সেগুলোর প্রতি সে যত বেশি লোয়াল এবং এথিক্যাল থাকবে, তত কিন্তু তাকে বেশি পজিটিভ ভাইব্রেশন এক্ষেত্রে দেওয়ার চেষ্টা করে আর কি। কোন কোন ক্ষেত্রে বেশি জায়গা দেবে, বেটার ফল দেবে, বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল সেক্টর, তার সাথে স্টক, শেয়ার, ডিবেঞ্চার, এ সমস্ত ক্ষেত্রে যারা নিবেশ করবার চিন্তা ভাবনা করছে, আমি সেক্টর অনুসারে বলে দিচ্ছি খানিকক্ষণ পরে, সেই জায়গায় কিন্তু এ সময় নিবেশ আপনাকে বেটার দেবে। বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি রিলেটেড ব্যাপার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড ম্যাটার, ফ্যাশন আছে, মেডিসিন আছে, ফার্মাসিউটিক্যাল আছে, হ্যাঁ, ব্যাংক আছে, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারি আছে, সেক্ষেত্রে কিন্তু ব্যাপক ডেভেলপমেন্ট দেবে। ইভেন যারা গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট বা এমন হতে পারে যে কোয়াসি গভর্নমেন্ট কোনো কাজের সাথে যুক্ত, বিচার ব্যবস্থা, ডিরেক্ট জুডিশিয়ারি বা ধরুন কোয়াসি লেভেলে যারা ধরুন জুডিশিয়ারি ক্ষেত্রে যুক্ত রয়েছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এ সময় রিফর্মেটিভ মূল্যায়ন যেটাকে বলা হয়, সেটা কিন্তু দেবে এবং তার সাথে ডেভেলপমেন্টাল জায়গাও কিন্তু প্রদান করবে। রিফরমেশনটা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তার সাথে আরেকটা জিনিস বলে রাখি, যেটা বিভিন্ন প্রেসিয়াস মেটাল যেগুলো হয় আমাদের, সেটা গোল্ড হতে পারে, সিলভার হতে পারে, প্ল্যাটিনাম বা ইভেন তামা, বেশ ভালোই দাম আছে। তো এই সমস্ত মেটালের কিন্তু দাম বৃদ্ধি হবে এই সময়। আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেন্ড, বৃহস্পতি যখন থেকে মোটামুটি রবির নক্ষত্র নিয়েছে, এই 3টে নক্ষত্রে, এই 2টো নক্ষত্রে দাম বৃদ্ধি, যে কোনো জিনিসকে বৃদ্ধি করে দেওয়ার জন্য রবি এবং চন্দ্র বৃদ্ধির কারক সবসময়, পিতামাতা তো বৃদ্ধির, আপনার একদিন বয়স থেকে যে মানুষটি একটি পূর্ণাঙ্গ মানুষে পরিবর্তন হয়, সেটা তো মুখ্যত পিতামাতার লালন পালনের ফলেই হয়। তো সেটা তার বৃহস্পতি ন্যাচারাল বৃদ্ধিকারক প্ল্যানেট, তো 2 2 4 এখানে খুব সহজেই হয়। আর যে জায়গাগুলোকে সে রিপ্রেজেন্ট করে, তো সেখানে তো অবশ্যই তাকে বেটার ফল দেওয়ার চেষ্টা করবে এবং সেটা সে দাম বৃদ্ধি হবে, আপনারা দেখতে পাবেন। এবং জুপিটার যখন যে নক্ষত্র মধ্যে থাকে, যে নক্ষত্রের সে ভোগ করে, সেই নক্ষত্রের কিন্তু গুণগত মানও বৃদ্ধি করে দেয়। বৃহস্পতি সবসময় বৃদ্ধির সাথে যুক্ত। বৃহস্পতি যদি খুব নেগেটিভ থাকে, তাহলে নিউট্রাল থাকে, খুব রেয়ার ক্ষেত্রে কিন্তু জুপিটার উল্টো দিকে ফল দেওয়ার চেষ্টা করে। এটা আমি অনেকবার বলেছি, এ নিয়ে অনেক বিতর্কও তৈরি হয়েছে, বহু মানুষ বলেছে। কিন্তু বৃহস্পতি নেগেটিভ থাকলেও নেগেটিভিটিটাকে কম করে। বৃহস্পতি সবসময় মানুষের সদর্থক জায়গাকে অ্যাক্টিভ করে এবং বৃহস্পতির যে অ্যাক্টিভেশন ফেজ, সেটা 32-33 বছর বয়স থেকে মোটামুটি 51-52 বছর বয়স পর্যন্ত বৃহস্পতির অ্যাক্টিভেশন ফেজ। অর্থাৎ দেখবেন মানুষের জীবনের যে সমস্ত রূপান্তরযোগ্য যে পরিবর্তন ঘটে, সেটা এই সময় ঘটে। সে চাকরি করুক, ব্যবসা করুক, তার আগেই সে পেয়ে যায় মোটামুটি 24 থেকে 28-29-এর মধ্যেই সে মোটামুটি প্রবেশ করে যায় কাজকর্মের মধ্যে। এবার তারপরে সে আস্তে আস্তে তার ফ্যামিলি হয়, তার স্ত্রী বা স্বামী, তার সন্তানাদি, সে একটা অনেক বড় পরিমণ্ডল পায়, কাজের ক্ষেত্রে গ্রোথ হয়, বাচ্চারা বড় হন। তো সেইভাবেই কিন্তু পুরো প্রসেসটাই 52-53 পর্যন্ত জায়গাটা কিন্তু আমাদের জীবনের সব থেকে ক্রুশিয়াল জায়গা এবং সব থেকে
ডিমান্ডের জায়গাও, এই সময় সোর্সও প্রচুর লাগে, কারণ এই সময় বাড়ে, তো গাছ যখন বাড়ে তখন খাবার বেশি দিতে হয়, যেরকম এই সময় খাবারের প্রোডাকশনও লাগে। তো সেই কারণে বৃহস্পতি এই বয়সটাকে ভীষণভাবে অ্যাক্টিভেট রাখে। তো যারা এই বয়সের মধ্যে দিয়ে যাবেন তাদের ক্ষেত্রে যদি দশাগত পোটেনশিয়াল ভালো থাকে তাহলে অবশ্যই তারা বেটার ইফেক্ট এক্ষেত্রে পাবে। আচ্ছা, রোহিণী নক্ষত্রের মধ্যে চন্দ্রের গুণ আছে, কিন্তু চন্দ্র এই ঘরে এসে মানে বৃষ রাশিতে এসে তুঙ্গ হয়। এবার এই নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক আছে, কোথাও 3 ডিগ্রি পর্যন্ত, কোথাও 5, কোথাও 10, কেউ বলে 20 ডিগ্রি পর্যন্ত। যাই হোক, মোটের ওপরে এই ঘরে চন্দ্র বলি থাকে, স্ট্রেনদেন থাকে, তার যে গুণ বা কারকতা তার বিকাশ হয় এখানে পূর্ণ। তো তার বিকাশ হচ্ছে নক্ষত্র ঘর কার? শুক্রের ঘর। তো শুক্রের ঘর এবং শুক্র এবং চন্দ্রের মধ্যে কিছু জায়গায় কিছু সিমিলারিটি রয়েছে, কিন্তু অধিকাংশ জায়গায় ডিসিমিলারিটি রয়েছে। শুক্র মানে যে কোনো জিনিস আর্টিফিশিয়াল, চন্দ্র মানে আর্টিফিশিয়াল নয়। মাতা কোনোদিন আর্টিফিশিয়াল হয় না, মানে প্রকৃতি তাকে কখনো বানাবে না। সে যে কোনো প্রাণীর ক্ষেত্রেও আপনারা দেখতে পারেন, সেটা শুধু মনুষ্য না, যে কোনো প্রাণীর ক্ষেত্রে। তো সেই হিসাবে রোহিণীর মধ্যে সেই সমস্ত গুণ বর্তমান রয়েছে। তো এই গুণের মধ্যে একটি মেজর গুণ যেহেতু শুক্রের ঘরে থাকে, সেই তো আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডকে সে ভীষণভাবে মানে এক্সগ্যাগারেট করে আর কি, বাড়াতে সাহায্য করে। তো সেই দিক থেকে আপনাকে বলে রাখি যে যারা বিভিন্ন ধরুন গান বাজনা, ছবি আঁকা, নাটক, থিয়েটার, বিভিন্ন ক্রিয়েটিভ বা কোয়াসি ক্রিয়েটিভ বা ধরুন সেকেন্ডারি ক্রিয়েটিভিটি যাদের মধ্যে আছে, এই সমস্ত গুণ কিন্তু এই সময় বাড়বে, বা এই প্রফেশনের সাথে যারা যুক্ত তাদের কিন্তু এই জায়গায় গুণ এনহ্যান্সমেন্ট কিন্তু হবে। আর আগেও বললাম যারা ইনফরমেশন টেকনোলজি বা এই সমস্ত কাজের সাথে যুক্ত, বিভিন্ন ধরুন অ্যানিমেশন, বিভিন্ন সিনেমার ক্ষেত্রে এখন যে এরকম বিভিন্ন রকম এফেক্ট যেগুলো দেওয়া হয় অনেক উচ্চ মানের আর কি, সেই সমস্ত কাজের সাথে যারা যুক্ত তারা কিন্তু এই মানে প্রভূত তাদের ডেভেলপমেন্ট আছে। আপনি দেখুন এরা কিন্তু প্রত্যেকে স্কিল্ড, তাদের যে শ্রম, তাদের যে লেবারটা আছে সেটা স্কিল্ড। আমি যেটা একটু আগে বলছিলাম, এটা কোনো না জানা লোক গিয়ে দুম করে বসতে পারবে, অর্থাৎ কোনো ফিন্যান্স জানা লোক গিয়ে এই ভিএফএক্স এর কাজ করতে পারবেন, বা পারলেও সেটা তিনি অবশ্যই শিখেছেন, দুম করে বসালে পারবেন না, বা উল্টোটাও পারবেন না যদি না জানা থাকে। তো যে যে ফিল্ডে আছে তারা কিন্তু সেই ফিল্ডের সাথে যুক্ত থাকলে খুব ভালো হবে। আচ্ছা, চন্দ্র গতিকে নির্দেশ করে, বৃহস্পতিও গতিকে নির্দেশ। গতি মানে পরিবর্তন আপনার জীবনের ধাপের। আপনি মানে কৈশোর যৌবন থেকে আস্তে আস্তে মাঝ বয়স বা প্রৌঢ়ত্বের দিকে যাচ্ছেন, তো ট্রান্সফরমেশনটা ঘটছে, পরিবর্তনটা বৃহস্পতির সাথে, এবং সদর্থক পরিবর্তন। এই পরিবর্তনের ক্ষেত্রে এই জন্য গতিকে রিপ্রেজেন্ট করছে। তো তার ফলে যারা বিভিন্ন গতির বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত আছে, যেমন ধরুন যারা বিভিন্ন এভিয়েশন সেক্টরের সাথে যুক্ত আছে, যারা ট্রেন আমাদের যাত্রী পরিবহন বা মালগাড়ি এরকম সাথে যুক্ত আছেন, যারা অন্যান্য যে কোনো পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত আছেন, বা ওয়াটারওয়েজও যারা আছে, যারা লঞ্চ বা স্টিমার যারা চালাচ্ছেন বা বড় বড় মালবাহী জাহাজ, তাদেরও কিন্তু এই কাজের ক্ষেত্রে খুব পজিটিভ ফল দেবে। বা ট্যুরিজম শিল্পের সাথে যারা আছে, সেই ট্যুরিজম শিল্পকেও কিন্তু এ সময় খুব খুব বেনিফিশিয়াল আর কি জায়গা আছে এক্ষেত্রে। আচ্ছা, যারা যে সমস্ত ব্যক্তিবর্গ বিভিন্ন প্রেসিয়াস মেটালসের কাজ করেন, সোনা, রূপো বা অন্যান্য প্ল্যাটিনাম, গহনাগাটি বানান বা এই সমস্ত কাজের সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু এ সময় রোজগার বা তাদের শ্রীবৃদ্ধি ঘটবে। এর প্রত্যেকটা কাজ দেখুন স্কিল্ড কাজ, যে না জানবে সেই কাজ করতে পারবে না। সুতরাং আমি আগে প্রথম অংশটা বলে পরের অংশগুলো তার মাইক্রোস্কোপিক জায়গায় প্রবেশ করবার চেষ্টা করছি। আচ্ছা,
যারা আচ্ছা, চন্দ্রের নক্ষত্রের মধ্যে চন্দ্রকে বলা হয় প্রাণের প্রবেশ। অ্যাকচুয়ালি রবি যেরকম সোল, চন্দ্র সেরকম প্রাণের প্রবেশ। দুটোর মধ্যে একাধারে পার্থক্য বুঝতে পারবেন না, কিন্তু দুটোর মধ্যে দুটোর গুণগত পার্থক্য আছে। মানে প্রাণের প্রবেশ মানে এমন নয় যে সে মানুষের প্রাণহীন। কোনো জিনিসকে প্রাণোচ্ছল বা প্রাণবন্ত করার জন্য যে প্রকৃতি, আপনার কাছে অনেক প্রপার্টি আছে কিন্তু আপনি খুব ডিমোরালাইজড, আপনি খুব ডিপ্রেসড কোনো কারণে, তো সেটার মানে কিন্তু হচ্ছে না যে আপনি সেই জিনিসগুলো পেয়ে খুব সুখী। আবার অত্যন্ত সাধারণ একজন মানুষ, সে দেখা যাচ্ছে খুব প্রাণোচ্ছল। তো দুটোর মধ্যে ডিভিশন মানে ডিফারেন্স হচ্ছে এটা। তো চন্দ্র কোনো জিনিসের মধ্যে প্রাণ সঞ্চার করে এবং সেটাকে অনেক বেশি গ্লোরিয়াস বা গ্ল্যামারাস করে তোলে, এটা চন্দ্রের গুণ। তার ফলে যে সমস্ত ব্যক্তিবর্গ বিভিন্ন রকম হসপিটাল ম্যানেজমেন্ট বা ধরুন একদম সম্মানীয় চিকিৎসক যারা রয়েছেন বা চিকিৎসককে অ্যাসিস্ট করবার জন্য যে সমস্ত ব্যক্তিবর্গরা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় কাজের গুণগত মান অত্যন্ত বৃদ্ধি পাবে। এতে চিকিৎসক এবং যিনি চিকিৎসা নিচ্ছেন এই দুজনেরই কিন্তু খুব পজিটিভ জায়গা রয়েছে দুজনের ক্ষেত্রে। আর যারা ওষুধপত্র নির্মাণ করেন, এমনি কেমিক্যাল ওষুধ ফার্মাসিউটিক্যালস যারা আছেন তারা তো আছেন, যারা আয়ুর্বেদিক ওষুধ নির্মাণ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এ সময় ব্যাপক মানে কি বলবো পজিটিভ চেঞ্জ আছে আর কি। তাদের করে আমাদের বজরংবলীকে যখন বলা হয়েছিল যে আমাদের বিশল্যকরণী নিয়ে আসতে, তখন দ্রোণাগিরি পর্বতকে তিনি উঠিয়ে নিয়ে চলে এসেছিলেন। এবং আপনারা যারা বিভিন্ন সিরিয়াল বা টিভিতে দেখেছেন, দেখবেন যে ওই পাতাগুলোকে যখন দেখানো হচ্ছে তখন বেশ চকমক করছে এবং তখন ভোর রাতের দিকে চন্দ্রমা আছে। তো ওই চন্দ্রমার আলোতে এই ভেষজের যে গুণগত মান বৃদ্ধি হয়, তার মধ্যে যে প্রাণের সঞ্চার হয়, যে প্রাণটা আমাদের শরীরে যখন ট্রান্সফার হয় তখন আমাদের শরীরেও প্রাণ শক্তিকে আরো উর্বর করে, সেইটা কিন্তু এর কারক গ্রহ। এবং বৃহস্পতি প্রাণের সাথে যুক্ত, প্রাণের অ্যাকচুয়ালি 9th এবং 12th হাউসের লর্ড কালপুরুষের। তো আমাদের প্রাণ শক্তি বা ঊর্জা শক্তি এর বৃদ্ধির সাথে জুপিটার যুক্ত আছে। না হলে ট্রান্সফরমেশনটা হবে কি করে? ডেড বডির তো আর ট্রান্সফরমেশন হবে না, সুতরাং তার সাথেই জুপিটার সোললি যুক্ত। সুতরাং সেদিক থেকেও এই নক্ষত্রের সাথে মেলবন্ধন অত্যন্ত শুভ ফল প্রদানকারী। এবং আপনাদের আজকে আমি অনুষ্ঠান করছি 5 তারিখ, দীর্ঘ আমি গত মাসের 23 তারিখ রাত্রিবেলা আমি অনুষ্ঠান করেছিলাম, 22 থেকে 23। তারপরে আমি কোনো অনুষ্ঠান করতে পারিনি কিছু নির্দিষ্ট কাজকর্মের কারণে। আমি প্রায় 12-13 দিন পরে অনুষ্ঠান করছি। আমি তখন আপনাদের বলেছিলাম, আপনারা দেখবেন যে বুধের গোচরের ক্ষেত্রে 5 তারিখের পর থেকে দেখবেন যে শেয়ার বাজারে আস্তে আস্তে পজিটিভ গ্রোথ আসছে। পরবর্তী মোটামুটি 2-2.5 মাসের মধ্যে, এর মধ্যে জুলাই মাসে গ্রোথটা সব থেকে বেশি থাকা উচিত প্ল্যানেট পজিটিভ, অন্তত এই বছরের সাপেক্ষে। অনেককে যখন এরকম কথা বলা হয় তখন ভাবে তিনি এটা হয়তো সমগ্র কালচক্রের মধ্যে এই সময়টাই সব থেকে বেশি হবে, সেটা নয়। যখন বলা হচ্ছে তখন আমরা যে সময়টা বলেছি, এটা ফাল্গুন মাস থেকে শুরু হয়, যে সময়টা চৈত্র মাস থেকে রবি যখন মীন রাশিতে আসে এবং ফাল্গুন মাসে গিয়ে শেষ হয় রবি যখন কুম্ভ রাশিতে আসে, এই সময়ের মধ্যে এই টাইমটা, অর্থাৎ রবিকে দিয়ে যদি ধরা হয় তাহলে রবি বৃষ রাশির শেষ অংশ, তারপরে মিথুন রাশি, কর্কট রাশি এবং সিংহ রাশির একটা অংশ পর্যন্ত, একটা পার্ট পর্যন্ত সে কিন্তু পজিটিভ ফল প্রদান করবে। মধ্যেখানে অগাস্ট মাসের অল্প কিছু দিন ব্যতী রেখে সেই সময়টা আমি মেনশন করে দেবো। এই সময় কিন্তু গ্রোথ দেবে, এবং কোন কোন সেক্টরে কিভাবে গ্রোথ দেবে সেটা আপনাদের বলে দিই টাইম অনুসারে। সেটা হচ্ছে 13ই জুন থেকে 29শে জুন পর্যন্ত এই যে সময়টা, এই সময়টা বৃহস্পতি মেষ রাশির নবাংশে থাকবে।
তো এই সময়টা যারা বিভিন্ন রকম লজিস্টিক্যাল বিজনেস করেন, ট্রাভেল বা ট্যুরিজম এই ধরনের ব্যবসার সাথে যুক্ত আছে, বিভিন্ন রকম হাইটেক মানে টেকনোলজিক্যাল কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, বা সিভিল ইঞ্জিনিয়ারিং কাজের সাথে যুক্ত রয়েছেন, ইভেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, নট ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজের সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় খুব ভালো গ্রোথ দেবে। তার সাথেও যারা বিভিন্ন রকম দেশের ডিফেন্স সেক্টরকে মজবুত করার জন্য যারা বিভিন্ন ওয়েপন ম্যানুফ্যাকচারিং করেন বা বিভিন্ন রকম ওয়েপনের ডেভেলপমেন্টের স্বার্থে কাজ করেন, তাদেরও কিন্তু এ সময় অত্যন্ত শুভ ফল প্রদান করবে। বিভিন্ন দেশের সাথে, মানে আমি ভারতবর্ষের সাপেক্ষে বলছি, খুব সদর্থক কিছু মৌ মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এই জাতীয় জিনিস স্বাক্ষরিত হওয়ার আপনারা কিন্তু যোগ দেখতে পারবেন। পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ দেশেই দেখতে পারবেন। বৃহস্পতি বলছি মানে কম্প্রিহেন্সিভ সেক্টর বলছি, সারা পৃথিবীর জন্য। 29শে জুন থেকে 17ই জুলাই পর্যন্ত এই যে সময়টা, এটা বৃহস্পতি বৃষ রাশির নবাংশে থাকবে। এই সময়টা কিন্তু আপনাদের ফুড ইন্ডাস্ট্রি বা বিভিন্ন রকম ধরুন বিদেশে যাওয়ার জন্য যে সমস্ত সংস্থা বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হয় কাজের ক্ষেত্রে, এই সমস্ত, বা ধরুন যারা কেবিন ক্রিউর কাজ করেন, এয়ারোস্টেজ আছেন, যাদের এই প্রপারলি ট্রেন্ড করা হয় সেই কাজের জন্য, তাদের জন্য কিন্তু যে সমস্ত ইনস্টিটিউট আছে তাদের, এবং শিক্ষানবিশ যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু ভালো ফল এ সময় পাবেন। ফুড ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত আছে, এটা ম্যানুফ্যাকচারিং হোক, সেটা বিপণন হোক, যেরকমই হোক না কেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন আর কি। 17/7 থেকে 3/8 পর্যন্ত এটা মিথুন রাশির নবাংশে বৃহস্পতি থাকবে, অর্থাৎ রোহিণী নক্ষত্রের 3য় চরণে থাকবে। তো এই সময় যারা বিভিন্ন অ্যাডভাইজারি কাজ, বিভিন্ন জুরাল কাজ, বিভিন্ন লিগ্যাল কাজ, মানুষকে বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারির কাজ, বৃহস্পতি কিন্তু ফিনান্সকেও দেখে, চন্দ্রও দেখে, তো সেই ধরনের অ্যাডভাইজারি কাজ করতে পারেন, বা বিভিন্ন ধরুন কর্পোরেট সেক্টরে বা বিভিন্ন লেবার সেক্টরে যারা বিভিন্ন ফাইন্যান্সিয়াল সাপোর্ট কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ ফল এ সময় প্রদান করবে। তাছাড়া বিভিন্ন রকম প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া, অ্যাডভার্টাইজিং সেক্টর বা কন্টেন্ট রাইটিং যারা করেন যে সমস্ত ক্ষেত্রে, কার্টুন সেক্টর, এক্ষেত্রেও কিন্তু ব্যাপক ডেভেলপমেন্ট শো করছে এ সময়। আর 3/8 থেকে 20/8 এই সময়টা কিন্তু অ্যাকচুয়ালি যারা বিভিন্ন লং টার্ম এন্টারটেনমেন্টের জগতের সাথে যুক্ত আছে, সেটা বিভিন্ন রকম অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছেন, বা একাধিক যারা ক্যামেরার পেছনে থেকে পুরো বিষয়টি নির্মাণে সাহায্য করছেন, যে সমস্ত শিল্পীরা আছেন, তারা প্রত্যেকে এই কাজের সাথে কিন্তু খুব পজিটিভ ফল পাবে। এই সময় কোনো সিনেমা বা এরকম কিছু যদি একটু ভালো কন্টেন্টের উপরে বেরোয়, তাহলে সেটার কিন্তু পাবলিক অ্যাকসেপ্টেন্স অনেক বেশি থাকবে। কোনো নাটকও হতে পারে সেটা, অর্থাৎ যেটা জনসমুদায় একসাথে মিলে কোনো কোরাম হিসাবে যারা কাজ করছে, সেই ধরনের কাজের কিন্তু, এবং এন্টারটেনমেন্ট সেক্টরে এটা কিন্তু খুব ভালো আছে। তাছাড়া ধরুন যারা বিভিন্ন কনফেকশনারি ব্যবসা করেন, যারা বিভিন্ন মিল্ক প্রোডাক্টের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল দেবে। ফাইন্যান্স বা ব্যাংকিং সেক্টরে বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারি ক্ষেত্রে কাজ করছেন, তাদেরও ভালো কাজ দেবে। যারা বিভিন্ন রকম ইমিটেশন জুয়েলারি ব্যবসা করছেন বা নর্মাল জুয়েলারির ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু ভালো ফল প্রদান করি। এটা শুধু ভালো ফল নয়, এই সমস্ত আমি যে ডিভিশন করে বললাম, এই সময় যদি তারা বিভিন্ন সেক্টরে শেয়ারে বিনিয়োগ করেন এই সমস্ত জায়গায়, তাহলে কিন্তু তারও সুফল তারা পেতে বাধ্য। অবশ্যই তাদের ব্যক্তিগত ছক একবার কাউকে দেখিয়ে নেবে যে সেটা কতটা কমপ্লাই করছে সেটার জন্য। আচ্ছা,
এরপরে যে অংশ নিয়ে বলবো সেটা হচ্ছে নেগেটিভ আসপেক্ট। এখানে এখানে নেগেটিভ আসপেক্ট একটাই আছে, সেটা হচ্ছে শরীরে কফের প্রবল মানে কফ বাতপিত্ত কফের যে দোষ আছে তার প্রবণতা বৃদ্ধি, তার ফলে স্থূলত্ব, এবং যতই না হোক যেহেতু রবিও সাথে সাথে অবস্থান করবে এবং রবি মোটামুটি এই নক্ষত্র থাকাকালীন রবি বৃহস্পতি থেকে তৃতীয় পর্যন্ত যাবে, তার ফলে সামান্য পিত্তকারক দোষও তৈরি করবে। এই বছরে যেহেতু জলের প্রাধান্য বেশি আছে নর্মাল অবস্থান থেকে সারা পৃথিবী জুড়ে, তার ফলে কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা থেকে কিন্তু সাবধান থাকতে হবে। যাদের শরীরে কিডনি সংক্রান্ত বিষয়ের কারণে জল খাবারের ওপরে চিকিৎসক রেস্ট্রিকশন দিয়েছেন, তারা কিন্তু সেই রেস্ট্রিকশন মেনে চলবে। যাদের ক্ষেত্রে রিউমেটয়েডের কোনো প্রবলেম আছে, তাদের সাইনাসের প্রবলেম আছেন, তাদের যাদের ধরুন গল ব্লাডারের সমস্যা রয়েছে, বা ধরুন ফিমেল অর্গানে ইউটেরাস ওভারিতে কোনো প্রবলেম আছে, অলরেডি এগুলোকে কিন্তু ওভারলুক করবেন না, চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সঠিক সময়। রোগকে কখনো কোনো অবস্থায় ফেলে রাখবেন। আর একটা জিনিস বলি, মঙ্গলও যেহেতু 12ই জুলাইয়ের পরে বৃষ রাশিতে অবস্থান করবে, তো অবস্থান করার পর থেকে মানুষের যে মানসিক ভারসাম্য অর্থাৎ যতটা থাকা উচিত সেটা কিন্তু বিঘ্নিত হওয়া শুরু হবে। একদম স্পেসিফিক বলছি, আপনি হয়তো বলবেন বৃষ রাশিতে প্রবেশ করা মাত্র সে তো নবাংশে মকরের ঘরে অবস্থান করবে, যেটা তার তুঙ্গস্থান। আমি সব কিছু কনসিডার করে নিয়ে বলছি, আপনারা আপনাদের ব্যক্তিগত জীবন দিয়ে সেটা উপলব্ধি করবে, সেটা কিন্তু বাড়তে থাকবে। এবং যাদের ক্ষেত্রে নার্ভাস সিস্টেমের অলরেডি প্রবলেম রয়েছে, মানে যে কোনো রকম প্রবলেম থাক, তারা কিন্তু আগে থেকে প্রিকশনারি মেজার নেওয়ার চেষ্টা করবে। এর বাইরে আমি বড় কোনো জায়গা দেখছি না যেটা এই প্ল্যানেটের এই নক্ষত্রের সংযোগে পজিটিভ জায়গা, বা অন্তত মেটেরিয়ালি পজিটিভ জায়গা খুব বেটার আছে। স্পিরিচুয়ালিও একটা বেটার জায়গা আছে। চন্দ্র এবং বৃহস্পতি যারা অলরেডি স্পিরিচুয়াল কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন, তারা কিন্তু এই সময় আরও অনেক এনলাইটেন্ড হবেন এবং তাদের যে মানোন্নয়ন সেটা কিন্তু বৃদ্ধি পাবে। নতুন করে কেউ যদি শুরু করতে চান এই সময়, তাহলে কিন্তু খুব সৎ গুরুর প্রয়োজন আছে, কারণ শনি স্লো হয়ে গেছে, সেই জায়গাটাও দেখতে হবে। তবে শুরু করবার পক্ষে একদম অনাদর্শ সময় সেটা আমি বলবো না। এবার একটু যে দ্বাদশ জোডিয়াক সাইন আছে তাদের আমি লগ্ন এবং রাশি অনুসারে বলে যাব। প্রত্যেক দিন মানুষ যারা দেখেন আর কি, ভিউয়ার্স আছে, তা একই প্রশ্ন করেন যে লগ্ন দেখব না রাশি দেখব। দেখুন, অনেক সময় লগ্ন এবং রাশি এই দুটো দেখারও প্রয়োজন পড়ে, অনেক সময় কোনো একটা নির্দিষ্ট প্রয়োজন পড়ে। আমি দুটোর কোনোটাই দেখে নিজে ছক দেখি না এটা। তবে হ্যাঁ, সাময়িক আলোচনার ক্ষেত্রে রাশির গুরুত্ব থাকে সাময়িক, কিন্তু দুটোর মধ্যে আমি যখন বৃহস্পতির মতো প্ল্যানেটের কথা বলছি, এবং সেটা আমি যে গোচরের সময়টা বলছি সেটা প্রায় 67 দিনের গোচর। তো 67 দিনের গোচরের ক্ষেত্রে অবশ্যই আপনার লগ্নকে প্রাধান্য দেবেন, রাশিকে কম প্রাধান্য দেবেন। তার মানে দেবেন না আমি বলছি না। মনে করুন আপনার মিথুন লগ্ন আছে আর মকর রাশি আছে, তাহলে আপনি কোনটা দেখবেন? আপনি যদি বলেন, আমি বলবো মিথুন লগ্নের এবং মকর রাশির দুটো জায়গায় আপনি শুনবেন। আপনি যে অংশটা কমন দেখবেন সেই অংশটাকে প্রথমে নিয়ে নেবেন। আর যদি কোনো অংশই কমন না দেখেন, তাহলে লগ্নের প্রাধান্যটা বেশি দেবেন সবসময়। কারণ আমার কাছে এই দুটো অপারেটিং টুলস ছাড়া অন্য কোনো বলার টুলস নেই। আমি নিজে যেভাবে দেখি সেটা এই দুটোর কোনোটার মধ্যেই পড়ে না, কিন্তু বলার ক্ষেত্রে আমাকে বলতে হয়। সুতরাং নেবেন। আর যদি কিছু রাশি থেকে কিছু আপনার ছকের সাথে সিমিলারিটির কিছু পাচ্ছেন আর কি, বিশেষত আমি তো অ্যাবস্ট্রাক্ট বলছি, আমার কাছে কোনো পার্টিকুলার হরোস্কোপ নেই,
তো সেক্ষেত্রে আপনারা সেই অংশটা নেবেন, কিন্তু লগ্নকে অলওয়েজ টু বি গিভেন মোর অ্যান্ড মোর প্রায়োরিটি, এটাই আমার বলার। আমি মেষ লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, বৃহস্পতির এই রোহিণী নক্ষত্রে গোচর, এটি কিন্তু সদর্থক গোচর। মেষ লগ্ন রাশির ক্ষেত্রে 9th এবং 12th হাউসের ভাগ্যবতীর প্ল্যানেট, সে কিন্তু 4th হাউসের নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে এখানে কেন্দ্র ত্রিকোণ যোগ তৈরি হচ্ছে। 4th হাউস থেকে আমরা মেন্টাল পিস, প্রসপারিটি, আমাদের গৃহ অবস্থান, গৃহ শান্তি, আমাদের গৃহ নির্মাণ, প্রাইমারি এডুকেশন, মায়ের শরীর স্বাস্থ্য, এর সমস্ত কিছু বা মায়ের সাথে কনসার্ন জাতকের যে সম্পর্কের গভীরতা, এই সমস্ত কিছুকে দর্শায়। তার সাথে গুরুর স্থানও কিছু ক্ষেত্রে দর্শায়, কারণ 9th হাউস থেকে যদি দেখেন তাহলে 9th হাউস থেকে 8th হাউস, অর্থাৎ আপনার 9th হাউস ন্যাচারাল গুরুর স্থান, নবম স্থান। তো গুরু যে গুচ্ছ বিদ্যা আপনাকে প্রদান করবেন, যার দ্বারা আপনি জীবনে প্রতিষ্ঠিত হবেন, সেই বিদ্যার ভারও কিন্তু এই অংশ কিছুটা ওঠায়। আবার 4th হাউস নর্মাল গতিশীলতার হাউস, আমাদের যত ভেহিকেল বলুন বা সেই সমস্ত যত ম্যাটার আছে সেগুলো 4th হাউস থেকে আমরা দেখে থাকি। তো এক্ষেত্রে আপনার দুদিক থেকে উইন উইন সিচুয়েশন আছে। বৃহস্পতি আপনার 2nd হাউস দিয়ে গোচর করছে, ন্যাচারাল গোচর করছে, আর সে আপনার 10th হাউসকে দৃষ্টি দিচ্ছে। তো কাজের জায়গায় তো অবশ্যই আপনার সুনাম প্রতিপত্তি এবং কিয়দাংশে আপনার যে গ্রিপ সেটা মজবুত করবে। খারাপ দশায় থাকলে এই মজবুতিটা আসতে কিছুদিন সময় লাগে, অর্থাৎ বৃহস্পতি প্রবেশ করার দেখা যাবে যে 2 মাস 2.5 মাস পর থেকে সে ফলটা প্রদান করছে। আর যারা অলরেডি ভালো দশায় রয়েছে বা যাদের ছকের ক্ষেত্রে সেই ক্যালকুলেশন রয়েছেন, তারা কিন্তু শুরু থেকেই সেই ফলটা পাওয়া শুরু করে দেয়। বড় প্ল্যানেট খুব বেশি লেট করে ফল দেওয়া কাম্য নয় সেটা। আর আরেকটা অংশ যেটা বলে দেওয়ার, সেটা হচ্ছে এই বৃহস্পতির কিন্তু 6th এবং 8th হাউসেও দৃষ্টি আছে। তো 6th হাউসে আপনার যে রোগঋণ শত্রু যেটা আছে সেটা এরাডিকেশনের ক্ষেত্রেও সে কাজ করবে। আবার ন্যাচারালি 8th হাউসে আমাদের যত সমস্ত অকস্মাৎ যে প্রাপ্তিযোগ ঘটে, স্পেশালি অ্যানসেস্ট্রাল যে প্রপার্টি বা সেই সংক্রান্ত কিছু প্রাপ্তিযোগের সুযোগ আপনার সামনে আসতে পারে। নাম্বার 2 হচ্ছে আপনার কিছু গুহ্য বিদ্যা বা সেই ধরনের বলতে পারেন অকাল্ট বিদ্যার প্রতিও কিন্তু আপনার রুচি বা সেটা কিন্তু বৃহস্পতি এক্ষেত্রে তৈরি করবার জায়গা রয়েছে। তো সব দিক থেকে পজিটিভ জায়গায় দেখা যাচ্ছে। ইউটিলাইজেশন বা আপনার ছকের সাপেক্ষে সেটা কত হয় সেটা আপনি দেখে নেবেন, কোন দশা অন্তর্দশায় আছে, প্রত্যন্তর দশা কি আছে, আপনার ষটবর্গ কি অবস্থায় রয়েছে, বা ছকের ন্যাচারাল অষ্টবর্গ তার স্ট্রেংথ কত আছে, সমস্ত কিছু দেখে নিয়ে তারপরে গ্রহের ফল আর কি সে প্রদান করার মতো জায়গায় থাকে। বিবাহের কোনো যোগ এখানে দৃষ্ট হচ্ছে না, বাট ন্যাচারালি জীবনে কিন্তু নতুন কোনো ক্যারেক্টারের অনুপ্রবেশ ঘটতে পারে পজিটিভ। জুপিটার যে কাজই করে তার সিংহভাগ কাজই সে পজিটিভ সেটাই করে, ক্ষেত্রেই করে, যাতে তার লং টার্মের ইফেক্ট থাকে। শর্ট টার্ম ইফেক্টের কাজ সে কখনো করে না। বৃষ লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, দেখুন লগ্ন বা রাশির ওপর দিয়ে বৃহস্পতির গোচর হচ্ছে, 3rd হাউসের নক্ষত্রে রয়েছে। তো 3rd হাউসের নক্ষত্র যখন জুপিটার গোচর করে তখন সেটা সবসময় আপনাকে এমফেসিস দিতে হবে, আপনাকে এফোর্ট দিতে হবে টু এক্সিকিউট অর টু, মানে যেটাকে বলা যায় কোনো কাজের পরিবর্তনের জন্য বা সংগঠনের জন্য শেষ হওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক বেশি এমফেসিস দিতে হয়, কিন্তু জুপিটার আপনাকে সে কাজ করিয়ে দেয় নিঃসন্দেহে। লগ্ন বা রাশির ওপর দিয়ে বৃহস্পতির গোচর সবসময় শুভ পরিণামদর্শী, কারণ তার 5th, 7th এবং 9th হাউসের দৃষ্টি থাকে। 9th হাউসের দৃষ্টি তার ন্যাচারাল আমাদের ধর্মভাব, আমাদের
আমাদের আইডেন্টিটি, পিতৃভাব, আমাদের গুরুভাব সমস্ত কিছুকেই দর্শায়। তো সেই জায়গায় এবং আধ্যাত্মিক চেতনার উন্নতির জায়গাকে দর্শায়। তো সব দিক থেকেই আপনাকে কিন্তু পজিটিভ ফল দেবে। কাজের ক্ষেত্রে আপনার মনোনিবেশ হবে, কিন্তু সেই কাজের মধ্যে যদি কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বেশি থাকে তাহলে সেই কাজে কিন্তু আপনার রুচি বা মানসিকতা অনেক বেশি আপনাকে শো করবে আর কি। তো সেই দিক থেকে একে পজিটিভ হিসাবেই গণ্য করা যায়। সংসারে শান্তি স্থিতি বা অর্থনৈতিক প্রোগ্রেসের জায়গাও কিন্তু শো করছে, বাট আপনাকে তার জন্য একটু ওয়েট করতে হবে। অন্তত জুন মাসের 3rd উইকের থেকে আরও 3-4 দিন বেশি ওয়েট করতে হবে। খারাপ দশায় থাকলে একটু বেশি, আর যদি দশা ভালো থাকে তাহলে কিন্তু তার আগে থেকেই আপনাকে ফল দেওয়া শুরু করে দেবে, সেই নিয়ে নিশ্চিন্ত থাকুন। সন্তানের অগ্রগতি বা ডেভেলপমেন্ট দেখতে পারবেন। আপনার এমন হতে পারে যে কোনো প্রতিবেশী বা পূর্ব পরিচিত, বা মনে করুন আপনি ছোটবেলায় এমন এক জায়গায় থাকতেন, বড় হয়ে হয়তো অন্য জায়গায় এসছেন বা সেখানে আপনি গেছেন, সেখানের কোনো ব্যক্তির বা কোনো ফিমেল ক্যারেক্টারের সাথে আপনার পরিচিতি নতুন করে হয়ে সেটা কোনো একটা সম্পর্কের দিকে ইঙ্গিত বহনকারী হিসাবেও কিন্তু কাজ করতে পারে। মোটের ওপরে আপনি কিন্তু ভালো ফল পাবেন। এই গোচর আপনাকে একটা একটা স্টেবিলাইজেশন দেবে পরিষ্কারভাবে, এবং সেটা সদর্থকভাবেই দেবে। শরীরের দিকে শুধু বলবো, কোনোভাবে যেন শরীরে অতিরিক্ত মেদ বৃদ্ধি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন, বা এক ধরনের ল্যাথার্জি বা যে কোনো কাজ, ঠিক আছে আজকের কাজটা ঠেলে ঠেলে কালকে নিয়ে গেলাম বা পরশু নিয়ে গেলাম, এই ধরনের স্বভাব থেকে বিরত থাকবেন। অস্থি সংক্রান্ত জায়গায়ও গুরুত্ব দেবে, হার্টের দিকেও কিন্তু একটু বেশি ইম্পর্টেন্স পে করবে। মিথুন লগ্ন রাশির ক্ষেত্রে বৃহস্পতির রোহিণী নক্ষত্রের সঞ্চার সম্পর্কে বলে দিই। দেখুন, দ্বাদশে জুপিটারের অবস্থান, দ্বিতীয় পতির নক্ষত্রে অবস্থান করছে। তো দ্বাদশ স্থানে জুপিটারের অবস্থান সবসময় আপনাকে নবমের চতুর্থ স্থান, সুতরাং ধর্মীয় দিকে বা পরিষ্কারভাবে স্পিরিচুয়াল অগ্রগতির দিকে আপনাকে নিয়ে যায়, এবং সঠিক মার্গদর্শন বা সেরকম কোনো প্রপার গুরুর সন্ধান সেটা কিন্তু সে দর্শায়। অর্থাৎ সে মানুষের মেন্টাল পিস আসেই কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের মাধ্যমে, অন্য কোনো মেটেরিয়াল জায়গা থেকে সেটা আসে না, ন্যাচারালিও আসে না। কিন্তু এক্ষেত্রে আপনাকে হাতে কলমে পরীক্ষিতভাবে আপনি সেটা বুঝতে পারবেন। তো এই বৃহস্পতি দুটো দিক আছে। এক হচ্ছে আপনার এক্সপেন্ডিচার বাড়াবে। এক্সপেন্ডিচার এমন হতে পারে যে ধরুন আপনি কোনো একটা অর্থ জমিয়ে রেখেছেন, যেটা আপনার ফিউচার প্ল্যানিংয়ের ক্ষেত্রে বা ওল্ড এজ প্ল্যানিংয়ের ক্ষেত্রে কাজে দেবে, সেটাকে দেখা গেল কোনো কারণে আপনি ভেঙে আপনার গৃহণ সংক্রান্ত কোনো জায়গায় আপনি ব্যয় করলেন। এই ধরনের ব্যয় কিন্তু দেখা যেতে পারে। এবং যেহেতু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি চতুর্থ স্থানে, সপ্তম দৃষ্টি ষষ্ঠ স্থানে এবং নবম দৃষ্টি অষ্টম স্থানে রয়েছে, তো চতুর্থ ষষ্ঠ অষ্টম দৃষ্টি আছে, যেটাকে আমরা মোক্ষ ত্রিকোণ বলে থাকি। তো আমাদের নর্মালি এক্ষেত্রে স্পিরিচুয়াল আপগ্রেডেশনটা অত্যন্ত বেশি দেয়, এবং সেখান থেকে মানসিক শান্তি আসে। অনেক সময় বাইরে থেকেও চাকরির যোগ আসে প্রচুর। এবং চন্দ্রের নক্ষত্রে যেহেতু আছে, দ্বিতীয় পতির নক্ষত্রে, তো সেক্ষেত্রে বাইরের কাজ কিন্তু এক্ষেত্রে খুব ভালোভাবে এক্সিকিউট হওয়ার মতন অবস্থাতে থাকে। কেউ কোনো মানুষ যদি তার ট্রান্সফারেবল জায়গায় থাকে বা বিদেশে গিয়ে কাজ করতে চায়, তাহলে সেই সংক্রান্ত জায়গা থেকেও কিন্তু সে অত্যন্ত সুফল লাভ করতে পারে এক্ষেত্রে। মোটের ওপরে এই যে গোচর আসবে, এই গোচরে কিন্তু আপনাকে ভালো মন্দ দুটো দিকই দেবে। 6th হাউসের দৃষ্টি আপনার নেগেটিভ জায়গা থেকে এরাডিকেশন করাবে আপনার নেগেটিভিটি। তবে একটা জিনিস বলবো যে ওই ধার করে ঘি খাওয়া, এই ব্যাপারটা করবেন না। বিশেষত আমি মিথুনের ক্ষেত্রে বারবার বলেছি যে চন্দ্রের নিজ স্থান আছে আপনার দ্বিতীয় পতি পঞ্চমে আসবে যখন, আপনার ষষ্ঠ স্থান, এবং সেটি মঙ্গলের গুহ্য স্থান। তো সেই হিসাবে বহু মানুষ এক্ষেত্রে দেখেছি আমি,
দীর্ঘমেয়াদী রোগ ঋণ শত্রুর মধ্যে জড়িয়ে পড়ে, ভালো দশাতেও জড়িয়ে পড়ে। সেক্ষেত্রে খারাপ দশায় থাকলে অবশ্যই নয়, ভালো দশাতেও চেষ্টা করবেন যে কোনো রকম কোনো লোভের মধ্যে না গিয়ে যতটা আসছে শান্তিতে থাকা যায় সেইভাবেই চলা। এবং এই বছরে যতটা চেষ্টা করবেন যে পুঁজি যেটা আপনার আছে সেই পুঁজিটাকে রাখা, একান্ত যদি গৃহের প্রয়োজন হয় সেরকম ব্যাপার থাকে তবেই সেটা থেকে কিন্তু ভাঙবার চেষ্টা করবেন, আদারওয়াইজ সেটা ইনট্যাক্ট রাখারই চেষ্টা করুন, সেটা লাভদায়ী হবে আপনার ক্ষেত্রে। অস্থি সংক্রান্ত বিষয়ে যদি কোনো রকম কোনো ট্রাবল দেখেন, সে বিশেষত লেগ লেন্থ বরাবর কোমর থেকে, তাহলে কিন্তু বেশি নজর দেবেন। আর যাদের ক্ষেত্রে হার্টে অলরেডি কোনো প্রবলেম আছে, ওষুধপত্র খেতে হয়, বা নর্মাল হাইপার টেনশনেরও সমস্যা রয়েছে, তারাও কিন্তু নজর দেবেন। ডাইজেস্টিভ অর্গানের ওপরের দিকের অংশে কিন্তু বেশি নজর দেওয়া বাঞ্ছনীয়, সেটা কিন্তু মানে বলা বাহুল্য আর কি। কর্কট লগ্ন রাশির ক্ষেত্রে আপনাদের বলে দিই, বৃহস্পতির এই যে গোচর মানে রোহিণী নক্ষত্রে, সেটা কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে। তার কারণ হচ্ছে লগ্ন বা রাশিপতি নিজেই রয়েছেন এবং বৃহস্পতির গোচর একাদশ স্থান দিয়ে রয়েছে। তার ফলে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য বেটার আছে, সন্তানদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে বেটার আছে, আপনার বিবাহের ক্ষেত্রে ভালো যোগ প্রদান করবে। যদিও শনির ক্ষেত্রে ঢাইয়ার অবস্থান আছে, যেটা আর কি এই বছরের সেপ্টেম্বরের 16-17 তারিখের পর থেকে, গ্রহণ যখন চন্দ্রগ্রহণ সংগঠিত হবে তারপর থেকে কিন্তু সেটি মোটেই ভালো ফল দেওয়ার মতন অবস্থাতে নেই। তদুপরি আপনাকে বলতে পারি এটি কিন্তু মোটের উপরে পজিটিভ ফল প্রদানকারী হিসাবেই থাকবে। কর্কট রাশির ক্ষেত্রে বা লগ্ন বা রাশির ক্ষেত্রে শুধু একটি কথাই বলে দেব, সেটা হচ্ছে আপনাদেরও কিন্তু বাহনযোগ মানে দৃষ্ট হচ্ছে, গৃহ নির্মাণের বা নতুন কোনো জায়গায় কোনো ইনভেস্টমেন্টের, কোনো ইমুভেবল প্রপার্টির তাও দৃষ্ট হচ্ছে। কিন্তু যাদের ক্ষেত্রে লিভার বা গল ব্লাডার বা কিডনি রিলেটেড সমস্যা রয়েছে, তারা কিন্তু একটু সাবধানে থাকবার চেষ্টা করবেন অন্তত এই ফেজটা। আর যাদের ক্ষেত্রে অলরেডি কিডনিতে ধরুন দুর্বলতা রয়েছে বা ইউরিনারি ট্র্যাকে দুর্বলতা রয়েছে, কোনো রকম ওষুধপত্র দীর্ঘমেয়াদী খাওয়া দাওয়া করে, তারাও কিন্তু ব্যাপারটাতে যদি কোনো ত্রুটি বিচ্যুতি দেখেন তাহলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন, ডিলে করবেন না। চোখেরও যত্ন নেবেন, স্পেশালি বাম চোখের। সিংহ লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য এই বৃহস্পতির যে গোচর সংগঠিত হবে সেটা কেমন যাবে তার উপরে একটা সংক্ষিপ্ত আলোচনা করে। দেখুন, বৃহস্পতির যে গোচর তা 10th হাউস দিয়ে আপনার হচ্ছে। তো 10th হাউসের বৃহস্পতির গোচর নিয়ে পণ্ডিতদের মধ্যে বহু বিতর্ক আছে। বিতর্ক মানে আমরা, তাদের ক্ষেত্রে হয়তো বিতর্ক নেই, আমরা ভাবি পরস্পর বিপরীত মত আছে, হয়তো কোথাও রিকনসিলিয়েশনও আছে। কিন্তু 10th হাউস বৃহস্পতি যখন যায়, বৃহস্পতি যখন কেন্দ্রে অবস্থান করে, তো কেন্দ্রে অবস্থান করলে গুরুকে কখনো মানে গুরুর কাজ অ্যাডভাইস করা, গুরুর কাজ আপনাকে প্রশিক্ষিত করা, সুশিক্ষিত করা। গুরু কখনো ফিল্ডে নেমে নিজে ফাংশন করেন না, খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার পোর্শন। সেই কারণে যখন মহাভারতের ধর্মযুদ্ধে যখন দ্রোণাচার্য নিজে যুদ্ধক্ষেত্রে এসেছিলেন, তখন প্রজাপতি ব্রহ্মদেব নিজে উপস্থিত হয়ে তাকে বলেছিলেন যে আপনি ভরদ্বাজ পুত্র, আপনার এটা কাজ নয়, আপনি এখানে নামবেন না, এটাতে আপনার সমূল মানে বিনাশ আপনার অপেক্ষা করছে। কিন্তু তিনি সেটা শোনেন। তো যাই হোক, তার পরিণতি কি আমরা প্রত্যেকেই জানি। তো গুরু 10th হাউসে থাকলে কিছু প্রবলেম তৈরি করবে আপনাকে, পরিবর্তন, অকস্মাৎ বা এই ধরনের কিছু যোগ তৈরি করে। এমনি দ্বাদশপতির নক্ষত্রে আছে, দ্বাদশপতি বিদেশ ভাব পরিবর্তনকে সবসময় ইন্ডিকেট করে।
তো সেই হিসাবে খেয়াল রাখবেন যে নিজের যে কাজ, বিশেষত আপনি যদি কোনো সরকারি কাজ বা ধরুন কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরের কাজ করছেন, কোনো ব্যাংক, কোনো বিমা সেক্টরে কাজ করছেন, তারা কিন্তু ভীষণ মনোযোগ সহকারে এই কাজকর্ম করার চেষ্টা করবেন, মানে কোনোভাবে যাতে কোনো রকম ল্যাকিউনা না তৈরি হয়। এবং যারা বিভিন্ন সেবামূলক কাজের সাথেও যুক্ত আছেন, ইভেন আমি সম্মানীয় চিকিৎসকদেরও বলবো যারা বিভিন্ন সার্ভিস প্রোভাইড করেন, তারাও কিন্তু অত্যন্ত মর্যাদা সহ, মানে আপনাকে কি বলবো, অত্যন্ত সতর্কতার সাথে কাজ করা, নাহলে কিন্তু জুপিটার মাঝে মাঝে সমস্যায় ফেলে। এক্ষেত্রে মানে ইন্টিগ্রিটির যদি সামান্য প্রবলেম হয়, রেসপন্সিবিলিটি যেখানে খুব বেশি সেই কাজে, তাদের কিন্তু সমস্যায়। কিন্তু এখানে একটা সুবিধেও রয়েছে, বৃহস্পতির দ্বিতীয় দৃষ্টি, পঞ্চম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে রয়েছে। তো দ্বিতীয় ঘর আমাদের কথা, আমাদের বাণী, আমাদের স্পিচকে বোঝায়, খাদ্য অংশকেও বোঝায়। তো সেই অংশকে এনলার্জ করবে, তার ফলে যে মানুষের বিভিন্ন কনসালটেশন দেন, ধরুন এই অ্যাস্ট্রোলজি ওয়ান অফ দি মানে কনসালটেশন আর কি। তো এই কনসালটেশন যারা দেয় সেক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ জায়গা, বা ধরুন কোনো কৌশলী আছেন, কোনো চিকিৎসক আছেন, বিভিন্ন ফাইন্যান্সিয়াল কনসালটেশন আছেন, বুধের ঘর আছে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু তার সুফল অবশ্যই পাবেন। তার যে 4th হাউসে দৃষ্টি আছে সেটা কিন্তু কর্মক্ষেত্রে আপনার শিফটিং শো করছে। যারা কর্মক্ষেত্রে অনেক সময় বাড়ি থেকে বাইরে থাকেন, আমি বাইরে থাকাকে বলেছি 200 কিলোমিটার, মানে আপনার বাড়ি থেকে। এবার প্রত্যেকটা দেশের একটা পলিটিক্যাল বাউন্ডারি থাকে, তো সেটা যে সবসময় তার বাইরে যেতে হবে সেটা নয়। কিন্তু আপনি যদি 200 কিলোমিটারের বাইরে থাকেন এবং সেইখানে যদি কোনো গৃহ নির্মাণ বা এই সংক্রান্ত কোনো কাজকর্ম আর কি এ সময় আপনি চেষ্টা করেন, তাহলে সেটা কিন্তু আপনার এ সময় দৃষ্ট হচ্ছে। বাট আপনার চাকরি ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার বা অধিক রেসপন্সিবিলিটি বা আপনার শিফটিং, যে দায়িত্বে আছেন সেই দায়িত্ব থেকে অন্য কোনো অধিক দায়িত্বপূর্ণ জায়গায় আপনাকে শিফট করা, এই ধরনের কিন্তু কিছু জায়গা দেখা যাচ্ছে। এবং নবম দৃষ্টি বৃহস্পতির যেটা আছে সেটা আপনার 6th হাউসে আছে। তো ন্যাচারাল শত্রু বা আপনার যে সমস্ত নেগেটিভ ভাইবস যেগুলো রয়েছে, রোগঋণ শত্রু, তার কিন্তু একটা ন্যাচারাল এরাডিকেশন কিন্তু এখান থেকে মানে দেখা যাচ্ছে আর কি। তো সেদিক থেকে বেটার ফল অবশ্যই পাবেন। আমি দুটো জিনিস আপনাদের বলবো, যাদের ডায়াবেটিস সংক্রান্ত সমস্যা আছে তারা কিন্তু খুব সাবধান। সিংহ এবং কন্যা দুজনের জন্যই বলবো, এই সময় কিন্তু ফ্লাকচুয়েশন হতে পারে এবং শরীর কিন্তু তাতে ডিটোরেট করবে। আপনার জন্মছকে জুপিটারের যতটা আর কি বল আছে তার উপর ডিপেন্ড করে। 2 নম্বর হচ্ছে যাদের লোয়ার লিভার এবং গল ব্লাডার পোর্শনে সমস্যা রয়েছে, বা আপার প্যানক্রিয়াসের পোর্শনে কোনো সমস্যা আছে, যাদের প্যানক্রিয়াটাইটিসের পেইন হয় বিভিন্ন রকম, অতিরিক্ত পেইনে তারা, আমি এরকম মানুষও দেখেছি একদম মানে মূর্ছা যায় আর কি। তো সেরকম যাদের সমস্যা আছে তারা কিন্তু যা যা ডাক্তারবাবু যিনি যেগুলো মানে ফরবিডেন আর কি আছে খাবার দাবারের ক্ষেত্রে, সেগুলো মেনটেন করবেন। আর যদি কোনো রকম সমস্যা দেখেন তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেবেন, ডিলে করবেন না ব্যাপারটা, এটা কিন্তু এনহ্যান্সড হবে। স্কিন রিলেটেড যদি কোনো সমস্যা দেখেন, বিশেষত আমাদের মুখের ভেতরে যে গ্লসাইটিস জাতীয় সমস্যা হয় ভিটামিন B2-র জন্য, এই ধরনের কিছু সমস্যা দেখলে কিন্তু অবশ্যই তার প্রতিকারের ব্যবস্থা আর কি করবেন। আরও একটি বিশেষ বিষয় আপনাদের বলে দিই, দেখুন দ্বাদশপতির নক্ষত্রে রয়েছে বৃহস্পতি, তো এক্সপেন্ডিচার কিন্তু আপনাদের ন্যাচারালি হবে এই 2 মাসে। এবং সেটা জুপিটার যেহেতু আস্তে আস্তে স্লো হচ্ছে, ও দেখবেন জুলাই মাসের 15 তারিখের পর থেকে আরও স্লো হয়ে যাবে। যত স্লো হবে তত ও আপনার এক্সপেন্ডিচারের লেভেলটাকে বাড়িয়ে দেবে। আপনাদের প্রাথমিক চেষ্টা থাকবে এক্সপেন্ডিচারটা যাতে কোনো পজিটিভ জায়গায় হয়, স্পেশালি যেহেতু 4th হাউসে দৃষ্টি আছে, চেষ্টা করবেন কোনো ইমুভেবল প্রপার্টি
কোনো বাড়ি, জমি, কোনো দোকান, কোনো কমার্শিয়াল প্লেস, এসব জায়গায় করা, সেটা আপনার ক্ষেত্রে লং টার্মে সুবিধা দেবে, শর্ট টার্মে দেবে না। কন্যা লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন 9th হাউস দিয়ে জুপিটার গোচর করছে, সে 4th এবং 7th হাউসের লর্ড, এবং চন্দ্র আপনার 11th হাউসের লর্ড। সে এই গোচর কিন্তু সর্বাধিক উৎকৃষ্ট সম্পন্ন গোচর। যারা বিভিন্ন রকম কনসালটেন্সির কাজ করেন, বিভিন্ন যে কোনো, মানে আমি বলছি একজন মনোবিদ থেকে শুরু করে একজন পরিবেশবিদ, একজন কৃষি বিজ্ঞানী থেকে শুরু করে একজন অ্যাস্ট্রোলজার, একজন ডক্টর থেকে বিশেষত ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যারা দেখেন বা লিগ্যাল সেল ম্যানেজমেন্ট যারা দেখেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করবে। বা এমনও হতে পারে বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যুক্ত আছেন, তার বিভিন্ন স্কুল আছে, সেই স্কুলে তিনি শিক্ষাদান করেন, সেই ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করবে। তো সব দিক থেকে উইন উইন সিচুয়েশন আছে। 3rd হাউসে দৃষ্টি আছে বৃহস্পতি, তো তার ফলে কিছুটা তো ভ্যালিয়েন্ট নেচার আপনার মধ্যে তৈরি হবে, যে কোনো জিনিসের সাথে এক ধরনের কি বলবো ডেটারেন্স দেওয়া, অর্থাৎ প্রতিরোধ তৈরি করা, সেই ধরনের যেটা তৈরি হবে। তার সাথেও ছোটোখাটো ভ্রমণের যোগ, স্পেশালি স্পিরিচুয়াল ভ্রমণের যোগ কিন্তু প্রচুর দৃষ্ট হচ্ছে, স্পিরিচুয়াল ইনক্লিনেশনও দৃষ্ট হচ্ছে। কিন্তু যদি খারাপ দশায় থাকেন, আমি বারবার বলছি, সেক্ষেত্রে কিন্তু প্রপার গুরুর শরণাপন্ন হয়ে তারপরে কাজ করবার চেষ্টা করবেন, না হলে কিন্তু ভ্রমিত হয়ে যাওয়ার চেষ্টা হতে পারে। প্রাথমিক ক্ষেত্রে মনে হতে পারে ঠিক পথে যাচ্ছেন, কিন্তু পরে গিয়ে দেখা গেল সেটা কিন্তু রাইট পাথ নয়। সন্তানের দিক থেকে কিন্তু ব্যাপক পজিটিভ গ্রোথ এ সময় দেখা যাচ্ছে, এবং নিজের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট আপনাকে দেবে, খুব স্লো দেবে কিন্তু দেবে। কিন্তু সন্তানের মানে আগামী যে এই 67 দিন বলছি, এই 67 দিনে কিন্তু যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেস্ট সময় এটি সন্তান নেওয়ার জন্য। বা যারা সন্তানের অগ্রগতি, তাদের প্রগতি, সেই সংক্রান্ত জায়গা থেকেও কিন্তু আপনি অত্যন্ত মানে আশাব্যঞ্জক ফল আর কি এ সময় পাবেন। তো সব দিক থেকে খুব পজিটিভ জায়গা রয়েছে, মানিটারি জায়গাও বেটার আছে। তবে পরিশ্রম আপনাকে করতে হবে, আপনাকে উইদাউট পরিশ্রম দেবে না, কারণ শনি বকরি হয়ে যাবে। তার ফলে সেই জায়গাটা কিন্তু মাথায় রেখে খুব ধীর পদক্ষেপে এগোতে হবে, আপনার জন্য খুবই উইন উইন সিচুয়েশন আছে। তুলা লগ্ন রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির এই চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচরের জন্য যে ফল প্রদান করবে, সেটি কিন্তু অত্যন্ত পজিটিভ ফল প্রদান করবে। এটা অনেকেই হয়তো ভাবতে পারেন যে অষ্টমে বৃহস্পতি রয়েছে, তো সেই অষ্টম স্থান মানে সেটাকে আমরা একটু কুদৃষ্টিতেই দেখে থাকি ন্যাচারালি, কিন্তু সেরকম কোনো ব্যাপার নয়। এটি অত্যন্ত পজিটিভ ফল প্রদান করবে আপনাদের। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনাদের যে জিনিসগুলো বলি, দেখুন বৃহস্পতি আপনার 5th দৃষ্টিতে দ্বাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে। তো এই দৃষ্টিতে আপনার কিন্তু বাইরের থেকে কাজের যোগ তৈরি হবে। আপনি যদি কর্মসূত্রে বাইরে থাকেন তাহলে কিন্তু আপনার গ্রোথ অ্যান্ড প্রসপারিটি আপনাকে অনেক বেশি দেবে। আপনার স্যালারি ইনক্রিমেন্ট, আপনার প্রমোশনাল প্রসপেক্ট সব কিছু কিন্তু বৃদ্ধি করবে। বৃহস্পতি মানে অলওয়েজ রিলেটেড টু ডেভেলপমেন্ট, বৃদ্ধি, গ্রোথ, তার সাথে যুক্ত থাকে। চন্দ্র কিন্তু ফ্লো, তো সেই গ্রোথকে ফ্লো করানোর ক্ষেত্রে কিন্তু বড় ভূমিকা পালন করে। তবে হ্যাঁ, অষ্টমে বৃহস্পতিটা বড় ব্যাপার নয়, শুক্রের ঘরে বৃহস্পতি, এই বৃহস্পতি কিন্তু মানুষকে বহু ক্ষেত্রে একটু আনঅর্গানাইজড ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্ররোচিত করে। মানে ধরুন সময় না খাওয়া, গাড়ি চালাচ্ছে তো একটু স্পিড বাড়িয়ে দিল, বা ধরুন কখনো সাঁতার কাটছে তো হয়তো আধ ঘন্টা তার জায়গায়
1 ঘন্টা কাটলো তো ঠান্ডা লেগে যাওয়া, মানে মানুষের কিছু নেগেটিভ কর্মকাণ্ডের জন্য, মানে নিজের উপরে নিয়ন্ত্রণহীনতার জন্য রোগের সৃষ্টি হয়। এবং বিশেষত ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার এই দুটোর ব্যাপারে কিন্তু সাবধান থাকবেন। যাদের কিডনি কোনো কারণে দুর্বল আছে তারা কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। স্কিন রিলেটেড কোনো ট্রাবল থাকলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর যেটা বলার সেটা হচ্ছে বৃহস্পতি আপনার 2nd এবং 4th দুটো হাউসে যথাক্রমে 7th এবং 9th দৃষ্টি দেবে। তার ফলে দ্য ফ্লো অফ মানি উইল বি রেইজড বাই ইউর ইনকাম, কারণ 10th হাউসের কর্মের দ্বারা ইনকাম এবং সেই ইনকামের লভ্যাংশ আপনি পাবেন এবং সেই মানুষকে এবং সেই অর্থকে আপনি আপনার পরিবারের হিতার্থে ব্যয় করতে পারবেন এবং মেন্টাল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিও আপনাকে বেশ কিছুটা কিন্তু এখানে প্রদান করবে। তো সব দিক থেকেই গোচর কিন্তু আপনার ক্ষেত্রে বেটার ফল দিতে চলেছে। এবং যারা বাইরে যাওয়ার জন্য ট্রাই করছেন বিভিন্ন কোম্পানি বা এরকম কিছু, তারা কিন্তু অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে পারেন। আপনার স্পাউসের ডেভেলপমেন্টেও কিন্তু খুব বড় রকম সাক্ষী হতে চলেছে এই সময়টা। যদি তিনি কর্মরত হন তো সেক্ষেত্রেও বেটার দেবে, বা আপনি এবং স্পাউস একসাথে কোনো ব্যবসা চালান বা কোনো কাজকর্ম করেন, সেই কাজের ক্ষেত্রেও কিন্তু আপনাকে খুব সদর্থক রেজাল্ট আর কি প্রদান করবে। আপনি গৃহের পেছনে বা বাড়ির পেছনে কিন্তু অর্থ ব্যয় করবার একটা টেন্ডেন্সি থাকবে। আমি একটা জিনিসই শুধু বলবো যে বছরের শেষের দিকটা যেহেতু একটু সমস্যাবহুল আছে, তার ফলে অর্থ প্রয়োজন থাকলে অবশ্যই ব্যয় করবে। সেক্ষেত্রে ধার করেও ব্যয় করা যেতে পারে, কিন্তু প্রয়োজন না থাকলে সেটা না করাই বাঞ্ছনীয়, কারণ শেষের দিকে একটু কনস্ট্রেইনস আসতে পারে বছরের প্রথম 4 মাস পর্যন্ত। সেটা মাথায় রেখে ব্যাপারটা আর কি প্ল্যান করবেন। বৃশ্চিক লগ্ন রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির এই নক্ষত্র গোচর মোটের উপরে কিন্তু খুবই ভালো ফল প্রদান করবে। দেখুন, বৃহস্পতি দ্বিতীয়পতি পঞ্চমপতি বৃহস্পতি সপ্তম দিয়ে গোচর করছে, তো ন্যাচারালি আপনার গ্রোথ অ্যান্ড প্রসপেরিটিকে কিন্তু এনহ্যান্স করবে, কারণ আপনার অ্যাসেন্ডেন্টকে দৃষ্টি দিচ্ছে। অ্যাসেন্ডেন্টকে বৃহস্পতি যদি কখনো দেখে তাহলে সে কিন্তু আপনার উপরে যত ধরুন আপনার চিন্তা ভাবনার মধ্যে কোনো ঋণাত্মক জায়গা, কোনো নেগেটিভ জায়গা থাকে, সেগুলোকে কিন্তু সবসময় সে মানে ডাস্ট রিমুভ করার মতন সেটা সে করতে থাকে। এই জন্য জন্মগতভাবে যাদের অ্যাসেন্ডেন্টে জুপিটার আছে এবং সেই ঘর যদি একটু বলবত্তাযুক্ত ঘর হয় বা বৃহস্পতির যদি ন্যাচারাল স্ট্রেংথ থাকে, তাহলে কিন্তু সে মানুষের মধ্যে এই ব্যাপারটা ন্যাচারালি থাকে এবং সে কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে বহু মানুষের উপকারের ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। এটা দেখা যায়, মানে মানুষের হিতার্থে কাজ করে। আমি বহু অনেক মানে ইন্টারনেটে দেখেছি অনেক বড় সমাজবিদ, রাজনীতিবিদ, এদের কিন্তু এই ধরনের গুণ আর কি এদের মধ্যে ছিল, মানে থাকার জন্যই সেই সকল ব্যক্তিবর্গ সমাজে কিন্তু একটা বৃহত্তর মানুষের ক্ষেত্রে তাদের সাপোর্ট তারা সারা জীবন পেয়েছেন এবং তিনিও তাদের জন্য প্রচুর মানে কাজকর্ম করেছেন আর কি, যে কোনো সেক্টরে। তো আপনারাও সেটা করুন। এখন বৃহস্পতি, চন্দ্র হচ্ছে আপনার ভাগ্যপতির নক্ষত্র আর কি, তো সেই নক্ষত্রে যাচ্ছে। তো সেই নক্ষত্রে যাওয়ার জন্য আপনার নর্মালি যে ভাগ্যের দ্বারা যে কর্মের ডেভেলপমেন্ট সেটা কিন্তু আপনাকে প্রদান করবে এবং ইনকামের পথও প্রশস্ত করবে। বৃহস্পতির দৃষ্টি আছে আপনার একাদশ স্থানে বুধের ঘরে। তো জন্মকালীন জুপিটার যদি মাঝারি রকমের বলীয় হয়, আপনাকে কিন্তু এই সময় যথেষ্ট অর্থ প্রদান করবে। বৃহস্পতির নবম দৃষ্টি আপনার তৃতীয় স্থানে রয়েছে, তো যার ফলে আপনাকে কিন্তু কাজের ক্ষেত্রে উদ্যমী করবে। নতুন কোনো কাজের যোগাযোগ সেটাও কিন্তু তৈরি হবে, কারণ চন্দ্রের ঘর এবং মকরের ঘর একে অপরের সমসপ্তমে। তার ফলে যে ফ্লোটা আসবে সেই ফ্লোটা কিন্তু
আপনাকে বেশ কিছুটা ছোটাবে, কিন্তু এই ছোটানোর মধ্যে এক্সর্শনের পার্টটা কিন্তু কম থাকবে। বাট অবভিয়াসলি ডিপেন্ডস অন ইউর ন্যাটাল চার্ট আর কি। তবে কারুর যদি আমি নেগেটিভলি বলছি, কারুর যদি খুব খারাপও থাকে তার পরিমাণটা এখন কিন্তু কম থাকবে, এটা কিন্তু মাথায় রাখবার প্রয়োজন আছে। মোটের ওপরে বিবাহের যোগ দৃষ্ট হচ্ছে, জীবনে কোনো নতুন পাত্রপাত্রীর আগমন এ সময় ঘটবার কিন্তু খুব খুব ভালো সময় আছে, সব দিক থেকে উইন উইন সিচুয়েশন আছে। আজকে 5 তারিখ আমি অনুষ্ঠান করছি, তো মঙ্গলও এখন রিমুভ করে গেছে, আজকে রাত্রিবেলা মঙ্গলের গণ্ডান্ত যোগও কেটে যাবে। তো সব দিক থেকে কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে বেটার ফল প্রদান করবে। এবং আপনারা পরবর্তী যে প্রায় 2.5 মাস সেটাকে প্রপারলি ইউটিলাইজ করুন এবং সেটাকে যাতে ভবিষ্যতের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন সেটা লাগানোর আর কি চেষ্টা করুন। শরীরের ক্ষেত্রে একটা জিনিসই আমি বলবো, সেটা হচ্ছে লোয়ার ডাইজেস্টিভ পার্ট, মানে মিডিল অ্যাবডোমেন, মিডিল ইন্টেস্টাইন থেকে আপার কোলন পর্যন্ত অংশকে যত্ন নেবেন। যদি সেই সংক্রান্ত কোনো ওষুধপত্র খান বা চিকিৎসকের শরণাপন্ন আগে থেকেই আছে, তবে সেটাকে কিন্তু অবহেলা করবেন না, যেভাবে উনি ডাইরেকশন দিয়েছেন সেটাকে টু দ্য লেটার্স মেনে চলবার চেষ্টা করবেন। এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলে দিই, দেখুন বহু আগে আমি আলোচনা করেছিলাম মালিকা যোগ নিয়ে। তো মালিকা যোগ যখন হয়, যখন সেটা আমাদের অ্যাসেন্ডেন্টের, মানে অ্যাসেন্ডেন্ট বলবো না এক্ষেত্রে, জোডিয়াক সাইনের এটা একদম শেষ থেকে শুরু পর্যন্ত, মানে শনি আছে, তারপরে রাহু আছে, রাহু যদিও প্ল্যানেট নয়, সিউডো প্ল্যানেট, ম্যালাফিক, কিন্তু তা সত্ত্বেও, তারপরে মঙ্গল আছে, তারপরে বৃহস্পতি আছে, এবং কিছুদিনের মধ্যেই 13-12 তারিখ শুক্র বেরিয়ে যাবে, মিথুন রাশিতে চলে আসবে, 14 তারিখ বুধ মিথুন রাশিতে চলে আসবে, 15 তারিখ রবি মিথুন রাশিতে চলে আসবে। তো এখানে সুন্দর 5টা ঘর পরপর একটা মালার মতন আকৃতি প্রদান করছে। এই মালিকা যোগ থাকা, যে যখন আপনার অ্যাসেন্ডেন্ট থেকে সেটা দূরে থাকবে, অর্থাৎ আপনি বিপরীতে অবস্থান করবেন, সেটা আপনার ক্ষেত্রে কিন্তু বেনিফিশিয়াল। অনেক গুরুত্বপূর্ণ বা পুরনো কাজ, যেগুলো আটকে থাকা কাজ, সেই কাজ হওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে সদর্থক গতি দেবে এবং অপেক্ষাকৃত কম এমফেসিস দিয়ে আপনি কিন্তু সেই কাজ এ সময় করে নিতে পারবেন। এবং তার সাথে অনেক সময় অ্যানসেস্ট্রাল প্রপার্টি, বা অনেক সময় মামা মাসি বা কাকিমা কাকু এদের যে প্রপার্টি, তার উপরেও কিন্তু লাভ এক্ষেত্রে দৃষ্ট হয়, তারাও সেক্ষেত্রে সেগুলোও কিন্তু জায়গায় আসে আর কি। এটা একদম মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে বললাম সেটা। আর ধনু লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন বৃহস্পতি আপনার লগ্নপতি, চতুর্থপতি, সে আপনার 6th হাউসে রয়েছে। তো 6th হাউসে অবস্থান করাকে আমরা খুব পজিটিভ ধরি না, এবং চন্দ্র আপনার 8th হাউসের লর্ড, যদিও চন্দ্র আপনার লগ্নপতি অতীব, মানে সেই বইয়ের ভাষা মিত্র, কিন্তু তা সত্ত্বেও বলে রাখি এক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে কিছু নেগেটিভ জায়গা তৈরি করবে। অনেকে আমাকে প্রশ্ন করেছে যেটা কি বিপরীত রাজযোগের ফল দেয়? হ্যাঁ, কিছুটা অবশ্যই দেয়, কিন্তু তার ফল খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ছকে সেটা প্রতিপন্ন হতে পারে, তার বেশি আমি বলবো না, এক্ষেত্রে এলাবোরেশন করতে চাইছি না। তো যাই হোক, আপনি যে যে বিষয়গুলোর প্রতি নজর রাখবেন সেটা হচ্ছে, দেখুন বৃহস্পতির এখানে দৃষ্টি আপনার 10th হাউসে আছে। তো 10th হাউসের দৃষ্টি আছে, সেখানে কেতু অলরেডি অবস্থান করছে। তো কাজের ক্ষেত্রে কোনো রকম ইনসাবঅর্ডিনেশনে যাবেন না, অর্থাৎ আপনি সেটা ব্যবসাই করুন, নিজেরই ব্যবসা, তাহলেও কিন্তু আপনার যারা এমপ্লয়ি আছে তাদের সাথে কিন্তু সদ্ব্যবহার, এবং কোনো যদি ভুল ত্রুটিও দেখেন সেটাকে খুব টেকনিক্যালি স্ট্র্যাটেজিক্যালি সেটাকে মানিয়ে নেওয়ার কিন্তু চেষ্টা করবেন, না হলে নেগেটিভ দিক বেশি প্রতিপন্ন হবে এক্ষেত্রে। আর খুব গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে এই বৃহস্পতির দ্বাদশেও দৃষ্টি আছে, তার ফলে হাই এক্সপেন্ডিচার কিন্তু আপনার এক্ষেত্রে শো হচ্ছে, সেটা থেকেও আপনি সাবধান থাকার চেষ্টা করবেন।
বিশেষত আপনার যদি কোনো, আপনার বয়স যদি 45-এর ঊর্ধ্বে হয় এবং কোনো ক্রনিক রোগ আপনার ছোটবেলায় ছিল, সেটা কিন্তু এ সময়, মানে 12 বছর আগে যদি ছিল, 11.5-12 বছর, তাহলে কিন্তু এ সময় এটা রেকার করবার প্রবল যোগ আছে। তো সেই বিষয়ে একটু সাবধান থাকার চেষ্টা করবেন আর কি, যাতে সে মানে একদম শুরুতে নিপিন্দা বার্ট করবার চেষ্টা করবেন, ব্যাপারটাকে কোনোভাবেই বাড়তে দেবেন না। তাহলে কিন্তু আপনি যদি খারাপ দশায় থাকেন, সেটা কিন্তু পরে সেখান থেকে বেরোনোটা মুশকিল হয়ে যাবে। বছরের শেষের দিকে মঙ্গল যখন বকরি হবে বা বকরি হওয়ার স্টেজে আসবে, আপনাকে কিন্তু সেই সংক্রান্ত পীড়া দেবে। তো আচ্ছা, এছাড়া যে অংশটা নিয়ে সমস্যা আসতে পারে সেটা হচ্ছে শত্রু বৃদ্ধি। আপনি আপনার বাক্যের দ্বারা, এটা আমি মানে ধনুকেও বলেছি, আমি বৃষকেও বলবো আর মকরকেও বলবো, কিছুটা কর্কট রাশির ক্ষেত্রেও প্রযোজ্য, তবে সেটা প্রাথমিক ক্ষেত্রে নয়, পরের দিকে। যাতে আপনার বাক্যের দ্বারা আপনি শত্রু তৈরি করবেন না, চেষ্টা করবেন তাকে সবসময় নিজের কনফিডেন্সে রাখা। আর নাম্বার 3 যেটা বলবো সেটা হচ্ছে কোনো রকম কোনো বড় প্রজেক্ট বা কিছু ইনিশিয়েট করবার আগে আপনি আপনার হরোস্কোপ বা কিছু কাউকে দেখিয়ে নেবেন প্রপারলি। দুম করে সেটা করতে যাবেন না, তাতে হিতে বিপরীত যোগ হবে। এটা বিপুল পরিমাণ মানি কিন্তু এ সময় আপনাকে ড্রেইন করে নিতে পারে এবং তার দ্বারা কোনো প্রোডাকশনও হবে না, সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো সেই জায়গাটায় কিন্তু মানে পর্যাপ্ত নজর দেওয়ার চেষ্টা করবেন। যাদের ক্ষেত্রে নার্ভাস সিস্টেমে কোনো সমস্যা রয়েছে, অতিরিক্ত এক্সাইটমেন্ট আছে, কথা বলতে বলতে নিজে থেকে উত্তেজিত হয়ে যাওয়ার প্রবণতা, ডিমেনশিয়ার সমস্যা রয়েছে, বা আরও গভীর কোনো নার্ভাস সিস্টেমের সমস্যা রয়েছে, একেবারেই যারা একদম নিয়ন্ত্রণহীন যে সমস্ত ব্যক্তি আছেন, তাদের কিন্তু এই সময়টা একটু বেশি নজর দেবেন, নাহলে কিন্তু সমস্যাটা রেকারেন্স বাড়তে পারে। মোটের উপরে আমি আপনাদের বলবো যে নিয়ন্ত্রিত জীবনযাপন করবেন, শরীরের যত্ন নেবেন, আর এন্ডোক্রিন গ্ল্যান্ডসের যদি কোনো সমস্যা থাকে, সেটা বডির যে পার্টেই থাক না কেন, সেই সংক্রান্ত যদি কোনো অ্যাবনর্মালিটি আপনি বোঝেন বা ডিটেক্টেড হয় কোনোভাবে, তাহলে কিন্তু সে ব্যাপারটা একদম স্ট্রিক্টলি সেটাকে নির্মূল করবার চেষ্টা করবেন। যদি ডক্টর অ্যালাউ করেন, তাহলে হালকা যোগা, প্রাণায়াম এগুলো কিন্তু আপনি করতে পারেন, বা সাঁতার কাটা, অবশ্যই সাবজেক্ট টু দ্য পারমিশন অফ ডক্টর। মকর লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির এই নক্ষত্রের গোচর সম্পর্কে বলে দিই। এই গোচর কিন্তু মোটের ওপরে যদি ইন্ডিভিজুয়ালি বলেন, তাহলে আমি বলবো পজিটিভ গোচর। তার কারণ কি? পঞ্চম স্থান দিয়ে বৃহস্পতি গোচর করছে। বৃহস্পতি পঞ্চম ভাবের কারক, পঞ্চমের পঞ্চম নবম স্থানেরও কারক, এবং সে কেন্দ্রগতির নক্ষত্র, সপ্তম স্থানের অধিপতি চন্দ্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে। তো মোটের উপরে মানে মোটা দাগে যদি বলা যায়, সেটা পজিটিভ জায়গা। কোন কোন দিক থেকে পজিটিভ? বিবাহের জায়গায় পজিটিভ, সন্তানের জায়গায় পজিটিভ, সন্তানের আপলিফমেন্টের জায়গায় পজিটিভ, বা ধরুন নতুন কোনো জব ক্রিয়েশনের জায়গায় পজিটিভ, জবের ক্ষেত্রে সামান্য মানে একটা মডারেট লেভেলের প্রমোশন, বা ধরুন আপগ্রেডেশন, স্যালারি ইনক্রিমেন্ট, এসবের ক্ষেত্রে পজিটিভ। যারা বিভিন্ন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনের সাথে যুক্ত রয়েছেন, বা জুডিশিয়ারি বা কোয়াসি জুডিশিয়ারি ক্ষেত্রে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই পজিটিভ। যারা বিভিন্ন আরবিট্রেটরের কাজ করেন, তাদের ক্ষেত্রে পজিটিভ। যারা বিভিন্ন রকম আর্ট অ্যান্ড কালচার বা ফ্যাশন ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, কোনো বিউটি প্রোডাক্ট, কোনো কেমিক্যাল, তাদের ক্ষেত্রে পজিটিভ। বাট এই পজিটিভগুলো আমি বলছি, কিন্তু প্রত্যেক কটারই কিন্তু কিছু মানে নেগেটিভ আছে, ল্যাকুনা আছে।
তার প্রথম হচ্ছে, আপনি যদি বৃহস্পতির মূল ত্রিকোণকে দেখেন, তাহলে বৃহস্পতির মূল ত্রিকোণের দ্বিতীয় ঘর হচ্ছে মকর। দ্বিতীয় ঘর যেহেতু মকর, তো বৃহস্পতির মূল ত্রিকোণ থেকে বৃহস্পতি ষষ্ঠ স্থানে বসে রয়েছে, খুব ন্যাচারাল। সে মকরকে যে ডিভিডেন্ড দেওয়ার দরকার, সে ডিভিডেন্ড কিন্তু দিতে পারবে না। এক্ষেত্রে আপনি হয়তো বলবেন দ্বাদশপতি তো ডিভিডেন্ড দেবে না, না, চিন্তাটা করতে হবে উল্টোভাবে। তো সেক্ষেত্রে সে খুব বেটার ডিভিডেন্ড দেওয়ার মতন অবস্থায় নেই, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনার যদি এক্সপেকটেশন লেভেল খুব বেশি থাকে তাহলে কিন্তু মুশকিল হবে। অর্থাৎ লং টার্মে চিন্তা করে কাজ করবার চেষ্টা করুন। যদি শর্ট টার্মে খুব বড় এক্সপেকটেশন থাকে, সেটা কিন্তু কদাপি ফুলফিল হবে না, বরঞ্চ আপনি কিন্তু সেক্ষেত্রে শুরুতেই আপনার হোঁচট খেতে হবে বা কিছু দূর যাওয়ার পরে। আর 3 নম্বর হচ্ছে, আপনি যত পারবেন নিজেকে একটা স্ট্রিমলাইন্ড করে তারপরে কাজ করবার চেষ্টা করুন। এটাকে পজিটিভ, সদর্থক কাজ করবার চেষ্টা করুন, নেগেটিভ নয়। তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে, কারণ মনে রাখবেন, চন্দ্র এবং শনি আপনার 7th হাউস, প্রত্যেকটা ঘরের 7th হাউসই তার অপোজিট ক্যারেক্টারকে বহন করে। তার কারণ হচ্ছে, আপনি শুধু আপনার মতন, সারা পৃথিবী আপনার থেকে 1% হলেও ডিফারেন্স বহন করবে। এটাই নিয়ম। অনেকবার বলেছি যে মানে ডাইভার্সিটি হচ্ছে এই অনন্ত কোটি ইউনিভার্সের নিয়ম, কোনো দুটো জিনিস একরকম হবে না। তো সেদিক থেকে আপনি যে কোনো ঘরে, তো শনি এবং চন্দ্রের মধ্যে বৈপরীত্যটা এত বেশি পরিমাণে থাকে, তার ফলে হতে পারে সে আপনার কেন্দ্রপতি, সপ্তমপতি, আপনার সামাজিক ক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তির জায়গা। কিন্তু আমি বহু ক্ষেত্রে দেখেছি যে মকরের যারা মানুষ হন, তারা কিন্তু অনেক অনেক নিজেকে কনসিল করে কাজ করবা পছন্দ করে। তারা কিন্তু এতটা ফোরফ্রন্টে আসতে চান না, যদি একমাত্র শুক্র এবং বৃহস্পতি দুজনে একসাথে মারাত্মক বলি এবং শনি মাঝারি লেভেলের বলি না হয়, এবং দশাও তারা ভালো না পায়, নাহলে কিন্তু তারা সবসময় একটু নিবৃত্তে, নিজেকে একটু লুকিয়ে, একটু গোপনে তারা কাজ করবার পছন্দ করে। এবং বহু ক্ষেত্রেই তাদের দেখা যায় বিভিন্ন রকম গোপন নেক্সাস থাকে, সেটা যে কোনো ফোরামে আপনি করতে পারেন। বাট আমি কোনো ক্রিমিনাল মাইন্ডে বলছি না, কোনো নেগেটিভ মাইন্ডে বলছি না, কিন্তু তাদের গোপন নেক্সাস থাকে। সেই নেক্সাসের জন্য তাদের বহু মানুষের সাথে দেখা যায় যে তারা তাদের সম্পর্কের ছেদ ঘটে, বা তারা ইন্টেনশনালি সম্পর্ককে এনহ্যান্স করতে চায় না, পাছে তাদের যে এই ধরনের গোপন জায়গাটা আছে সেটা যাতে রিভিলড না হয়ে যায়, সেই জন্য তারা অ্যাভয়েডিং টেন্ডেন্সিতে চলে এবং খুব পাতায় পাতায় চলা একটা হ্যাবিট থাকে, কিন্তু মুখে খুব বিনয়ী ভাব কিন্তু তারা দেখায়। তারা চিন্তা করে অনেক ওপরে, এবং এই সময় কিন্তু এই ধরনের চিন্তা বেশি আসবে এবং বিবাহের যোগ প্রচুর আসে, কিন্তু তারা বিবাহ করে না বা ডিলে করে, বা বিবাহ করে বিবাহকে সাস্টেইন করাতে পারে না, এবং জীবনের পরবর্তীকালে তাদের কোনো ক্যারেক্টার ইনক্লুশন হয়, বা অনেক সময় তাদের একের বেশি সুযোগ আসে এই ধরনের কাজ। যাই হোক, এই সময় সেই ধরনের প্রভাব বাড়বে। তবে সন্তানের বয়স যদি 18 থেকে 23 বছরের মধ্যে হয়, মানে রাহু যেখানে সন্তান নিয়ে জন্মেছিলেন, রাহু ক্রস করে বেরিয়ে গেছে সেটিকে, বা ক্রস করছে এ সময়, তাহলে কিন্তু স্লাইট একটু গ্রোথ তাকে দেবে। এবং সেই সন্তানের যদি জন্মছক অত্যন্ত উৎকৃষ্ট হয়, তাহলে তো গ্রোথের পরিমাণটা অবশ্যই দেবে। এটা আমি পেরেন্টসের বা ওয়ান অফ দ্য পেরেন্টসের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টা আর কি বলবার চেষ্টা করছি। শরীরের দিকে কিডনি সংক্রান্ত জায়গায় নজর দেবেন, কারোর যদি প্রস্টেটে প্রবলেম থাকে নজর দেবেন, কারোর যদি ধরুন সন্তান জন্মদান করার ক্ষেত্রে কোনো আঙ্গিক ত্রুটি বা ইন্টারনাল কোনো হরমোনাল ত্রুটি বা অন্য কোনো রকম কোনো মেডিকেলগত কোনো ত্রুটি থাকে, বা ধরুন পরিষ্কারভাবে
কোনো একটা জেন্ডার, সেটা তার ক্ষেত্রে কিছুটা সে সহমত পোষণ করছে না তার সাথে, সেরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এই সময়টা কিন্তু এই দিক থেকে কার্যকরী আছে এই ধরনের সমস্যাগুলোকে এরাডিকেট করবার জন্য। যদি আপনি ব্যাপারটাকে সমস্যা বলে গণ্য করেন, আগে তো সমস্যা বলে গণ্য করতে হবে যেটা একটা সমস্যা, তারপরে সেটাকে রিমুভ করার ক্ষেত্রে ভূমিকা নিতে হবে। তো সেই ধরনের, কারণ মকরের ক্ষেত্রে বহু মানুষ সমস্যাটাকে সমস্যা বলেই নেন, তারা ওটাকে সাথে নিয়ে চলতে থাকে, ঠিক আছে আছে আছে, সেরকম হলে কোনো অসুবিধা নেই। তো এই ধরনের পজিটিভ জায়গা রয়েছে অস্থি সংক্রান্ত জায়গায়, নার্ভাস সিস্টেমের জায়গায়, আইসের জায়গায়, ইভেন স্কিনের একদম ইন্টারনাল পোর্শনে, মুখের পোর্শনে, বা ধরুন ডাইজেস্টিভ ট্র্যাকের ভেতরে অ্যালার্জির সমস্যা, বা শ্বাসবায়ু যেখান দিয়ে পরিবাহিত হয় আমাদের অ্যালভিওলাই, সেইখানে অ্যালার্জির সমস্যা, এই ধরনের প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। ইভেন আমাদের একদম যে ল্যারিংস আছে, যেখান থেকে আমাদের কথাবার্তা বেরোয়, ভোকাল কর্ড, সেখান থেকে একেবারে তার নিচের অংশ পর্যন্ত জায়গাও কিন্তু এই সময় ড্যামেজ হওয়ার প্রবাবিলিটি আছে। যাদের এই ধরনের টেন্ডেন্সি আছে তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, ব্যাপারটা যাতে আগে থেকেই কন্ট্রোল করা যায়, বা যদি কিছু দেখেন এই সংক্রান্ত তাহলে আগে থেকেই তার প্রিকশনারি মেজার নেবে। সাইটিকার যাতে সমস্যা রয়েছে সেদিক থেকেও কিন্তু সাবধান থাকবার চেষ্টা করবেন। এই সময় যদি কোনো অপারেশনের টাইম থাকে আপনার, ধরুন কোনো গল ব্লাডার, কোনো টিউমার, কোনো রকম অন্য যে কোনো অপারেশন, তাহলে অবশ্যই সেটা ডক্টরের নির্ণয় তো সবার আগে, কিন্তু আপনি একটু অ্যাস্ট্রোলজিক্যালিও টাইমটা একটু দেখিয়ে নেবেন সেটা কতটাই হচ্ছে। কুম্ভ লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য বলে দিই, সেটা হচ্ছে চন্দ্র দেখুন 6th হাউসের লর্ড, এবং বৃহস্পতি হচ্ছে আপনার দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবের প্ল্যানেট। তো সে আপনার 3rd হাউসে রয়েছে, তো ষষ্ঠ ভাবের নক্ষত্র। চন্দ্র কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সব থেকে প্রভাব বিস্তারকারী প্ল্যানেট, প্রভাব দেবে। আপনি দেখবেন 2 ঘন্টা আগে আপনি খুব গ্লুমি রয়েছেন, হঠাৎ আপনি কোনো একটা খবর পেলেন, আপনার খুব দ্রুত মুড সুইংগুলো, আমি বলছিলাম না যে রাশি বিবেচনা করার ক্ষেত্রে ইনস্ট্যান্ট কোনো কাজ বা 10 দিন পরের কোনো 3 ঘন্টার কাজ, সেক্ষেত্রে রাশি থেকেও কিছুটা অংশ দেখার দরকার হয়, বা যেগুলো খুব ফাস্ট মুভিং প্ল্যানেটস আছে তাদেরও কিন্তু দেখার এক্ষেত্রে প্রয়োজন থাকে। তো ষষ্ঠপতির নক্ষত্রে যখন বৃহস্পতি থাকবে, দ্বিতীয়পতি একাদশপতি বৃহস্পতি সে যখন থাকবে, সে কিন্তু নিশ্চিতভাবে আপনার ট্রান্সফরমেশনকে দর্শাচ্ছে। এবং ট্রান্সফরমেশন কোথায় না কর্মক্ষেত্রে, এবং স্ট্রেস এবং টেনশনকে কিন্তু তার সাথে সে সঙ্গী করে নিয়ে আসবে, এবং কোনো না কোনোভাবে আপনাকে নিজের কার্যপ্রণালী সম্পাদনের ক্ষেত্রে ডেট করতে হতে পারে, কোনোভাবে ওভারবার্ডেন্ড হয়ে যেতে পারেন আপনি, বা আপনার যে পুঁজি আছে সেখান থেকে ক্ষয় হতে পারে। এই ধরনের কিন্তু খুব কমন জায়গা দৃষ্ট হচ্ছে। শরীরের ক্ষেত্রেও বেশ নজর দেবেন, স্পেশালি লাংস পোর্শন এবং হার্টের আপার পোর্শনে, ডাইজেস্টিভ ট্র্যাকের আপার পোর্শনে, বিশেষত স্টমাক, আপার ইন্টেস্টাইন পোর্শনে, বা লিভারের আপার পোর্শন, স্প্লিনের ক্ষেত্রে। যাদের ক্ষেত্রে বাম দিকের কিডনির দুর্বলতা বেশি আছে বা প্রস্টেটের সমস্যা রয়েছে, তারাও কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। সাইনাসের সমস্যা যাদের রয়েছে, মাথার পেছন দিকে যাদের পেইন হয়, বা যাদের সার্ভাইকাল থোরাসিক পোর্শনেও হাড়ের সমস্যা রয়েছে, তারাও কিন্তু চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। সো মেনি এনিমিজ, শত্রু বৃদ্ধি পাওয়ার একটা প্রবণতা তৈরি হবে, এবং তাদের কিন্তু খুব কৌশলে মোকাবিলা করবার আপনি চেষ্টা করবেন। দেখুন, বৃহস্পতির এক্ষেত্রে অষ্টম এবং দ্বাদশে দৃষ্টি আছে, যথাক্রমে পঞ্চম এবং নবম দৃষ্টি আছে, এবং সপ্তম দৃষ্টি তার দশম ক্ষেত্রে আছে। তো এটা একটা
পজিটিভ দৃষ্টি বলা যায়। তার ফলে কাজের জায়গায় কিন্তু আপনার রেকগনিশন বাড়বে, কিন্তু হিউজ প্রেশারও বাড়বে, বা কর্মক্ষেত্রে দ্বারা যে আপনি আয় করছেন সেই আয়ের সংকুলন আপনার পরিবারের থেকে কম হতে পারে, যার দরুন কিন্তু আপনাকে অতিরিক্ত কর্ম করতে হতে পারে বা ডেট করতে হতে পারে, সেই ধরনের প্রবণতাও কিন্তু দৃষ্ট হচ্ছে। কিন্তু যেহেতু মানে অষ্টম এবং দ্বাদশে দৃষ্টি আপনার থাকছে, তার ফলে অষ্টম ভাব হচ্ছে ট্রান্সফরমেশনের ঘর, আমাদের র্যাপিড ট্রান্সফরমেশন বা অনেক সময় লং টার্ম ট্রান্সফরমেশন। তো তার ফলে যারা মোটামুটি ধরুন 45 থেকে 55 বছরের মধ্যে যারা মানে সেকেন্ড টাইম 7.5 ভোগ করছেন, বিশেষত আপনার যদি ধনিষ্ঠা নক্ষত্র, সেটা মকরের একদম শেষের দিকেও হতে পারে, ধনিষ্ঠা শতভিসা বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকে, তাদের কিন্তু মানে চাকরি এবং ব্যবসার মধ্যে বড় রকম ট্রান্সফরমেশন হতে পারে, বা নতুন করে ব্যবসা করতে করতে কোথাও চাকরি করতে পারেন, বা উল্টোটাও হতে পারে, বা চাকরির সেক্টর থেকে একদম পুরোপুরি ব্যবসার দিকে কিন্তু ট্রান্সফরমেশনেরও কিন্তু যোগ রয়েছে। যেটাই হোক সেটা পজিটিভ হবে, কিন্তু ক্লেশ দেবে কিছুদিন, যতক্ষণ চন্দ্রের নক্ষত্রে থাকবে। পরে যখন মঙ্গলের নক্ষত্রে চলে আসবে, তখন 3rd এবং 10th হাউসের নক্ষত্রে চলে আসলে তখন কিন্তু জুপিটার আপনাকে অনেকটা পজিটিভ ফল দেবে, এবং সেটা বাসস্থান, সেটা আপনার জমি জমা সংক্রান্ত জায়গা, সেখান থেকেও বেটার ফল আর কি প্রদান করছে। কিন্তু এই মুহূর্তে যে নক্ষত্রে আছে, আপনার প্রারম্ভিক যে লক্ষ্যটা থাকবে সেটা হচ্ছে ডেটকে কম করা, শত্রু কম করা, এবং যতটা সম্ভব বাক সংযম করা, কারণ দ্বিতীয় রাহু আছে। কথাবার্তার মধ্যে কিন্তু শালীনতা বোধের অভাব ঘটিয়ে আপনাকে সমস্যায় ফেলতে পারে। মীন লগ্নের এবং রাশির জাতক জাতিকাদের জন্য আজকে শেষ অংশ বলে দিচ্ছি, সেটা হচ্ছে বৃহস্পতির রোহিণী নক্ষত্র। দেখুন, বৃহস্পতি আপনার লগ্নপতি এবং দশমপতি, এবং একাধারে 5th হাউসের নক্ষত্রে দিয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে বৃহস্পতির অবস্থানও 3rd হাউসে রয়েছে। তো এক্ষেত্রে একটা খুব বলিষ্ঠ রাজযোগ নির্মাণ হচ্ছে, যেটা কিন্তু পজিটিভ আপনাদের ক্ষেত্রে, এবং অবশ্যই পজিটিভ ফলও প্রদান করবে কর্মক্ষেত্রের পরিবর্তনের ক্ষেত্রে, কর্মক্ষেত্রের জন্য কোনো দূরবর্তী স্থানে গমন করবার ক্ষেত্রে, ট্রেনিংয়ের ক্ষেত্রে। মনে করুন আপনার কোম্পানি আপনাকে ট্রেনিং দেওয়ার জন্য কোনো বৃহৎ কোনো প্রতিষ্ঠানে পাঠালেন, এবং সেখান থেকে আপনি ট্রেইনড হয়ে আরও আপনার পদাধিকার বা আপনার মর্যাদা বৃদ্ধি সংক্রান্ত যে আছে, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ ফল প্রদান করবে। এবং সন্তানের আপলিফমেন্টের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা এই মুহূর্তে রয়েছে। শুধু তাই নয়, সন্তান যদি কোনো বিদেশে পড়াশোনা করতে চায়, বা ধরুন এমন কোনো বিষয় পড়তে চায় যেটা একটু কঠিন কঠোর, সচরাচর খুব একটা মানুষ পড়েন না, এরকম কোনো বিষয়ও কিন্তু পড়াশোনা করবার যথেষ্ট ভালো যোগ রয়েছে। সন্তানের প্রতি বাৎসল্য যেটা আছে সেটা কিন্তু বহুগুণ বৃদ্ধি পাবে, এবং আপনি অনেকটা সন্তানময় হয়ে থাকবেন এই সময়। এবং তাদের আপগ্রেডেশন তো ইজিলি যেটা বললাম, বিবাহের যোগ আছে, জীবনে কোনো নতুন ক্যারেক্টারের ইনক্লুশন কিন্তু শো করছে। বৃহস্পতির এক্ষেত্রে পঞ্চম দৃষ্টি আপনার 7ম স্থানে রয়েছে। তো সেক্ষেত্রে স্পাউসের সাথে রিলেশনের জায়গাটা, যদিও রাহু কেতুর অ্যাক্সিসের মধ্যে আপনি রয়েছেন, তা সত্ত্বেও কিছুটা বেটার করবে। কেতুর যে নেগেটিভ ইফেক্ট কিছুটা এরাডিকেট করবে আর কি। এবং তার যে 7ম দৃষ্টি আছে, বৃহস্পতি যে 7ম দৃষ্টি, সেটা আপনার 9ম স্থানে থাকবে। তার ফলে আপনার ভাগ্যের দ্বারা কিন্তু কর্মগত উন্নতি, আপনার পরিবারের উন্নতি, সন্তানের উন্নতি সব কিছু শো করছে। যারা বিভিন্ন অ্যাডভাইজারি স্টেজে আছেন, যারা বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল বা ধরুন কোনো রকম মনস্তাত্ত্বিক অ্যাডভাইস মানুষকে দেন, বা এরকম কোনো অ্যাডভাইস যারা ইঞ্জিনিয়ারিং শিল্পের সাথে যুক্ত রয়েছেন, আর্কিটেকচার কোনো
প্ল্যান করে দিচ্ছেন বাড়ি, তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সুফল প্রদানকারী এই সময় আছে। আপনার ক্ষেত্রে পজিটিভ জায়গা আছে। ইভেন আপনি কোনো বিদেশ থেকেও কিন্তু আপনার কাছে কোনো কাজের যোগ এ সময় আসতে পারে, সেই বিষয়েও কিন্তু খুব পজিটিভ জায়গা দৃষ্ট হচ্ছে। যে অংশটা নিয়ে একটা জায়গায় আছে যেটা নিয়ে বলার, সেটা হচ্ছে বৃহস্পতির যে নবম দৃষ্টি সেটা আপনার একাদশ স্থানে রয়েছে। এই একাদশ স্থান অ্যাকচুয়ালি শনির ঘর, যে শনি আপনার দ্বাদশপতি দ্বাদশে রয়েছে। তার ফলে যে আপনি কাজ করবেন, সব কিছু এক্সিকিউশন করবেন, কিন্তু অ্যাকচুয়ালি যে লভ্যাংশ আপনার কাছে আসবে সেটাকে কিন্তু ইউটিলাইজ করবার ক্ষেত্রে আপনি যথেষ্ট সচেতন হবেন। তেমন হলে কোনো সেরকম এক্সপার্টের সাথে কথা বলতে পারেন, না হলে কিন্তু সেই পয়সার প্রপার ইউটিলাইজেশন আপনি করতে পারবেন না। আপনাদের লিভার সংক্রান্ত পোর্শন থেকে যত্ন নেবেন। যদি ফিমেল হন তাহলে লেফট ওভারি থেকে, বাম দিকের কিডনি থেকে, এবং পাশ লেগ লেন্থ বরাবর যত রকম অর্থোপেডিক সমস্যা বা মাসেল সংক্রান্ত সমস্যা আছে সেগুলো থেকেও যত্ন নেওয়ার চেষ্টা করবেন। সাবধানে থাকবেন প্রত্যেকে।